যদি থাকে। টু হোয়াট এক্সটেন্ট মানে হচ্ছে আপনি এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন, বা কতটুকু ডিসএগ্রি করছেন বা কতটুকু এগ্রি করছেন। এখন তিনটা অপশন থাকে, একটা হচ্ছে আপনি পার্শিয়ালি এগ্রি করতে পারেন আর পার্শিয়ালি ডিসএগ্রি করতে পারেন, আর অথবা হতেছে পুরোপুরি আপনি এগ্রি করতে পারেন বা পুরোপুরি ডিসএগ্রি করতে পারেন। তো এটা আপনার হ্যাঁ, না, অপশন। আমি জানতে চাচ্ছি যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লিখবো নাকি সেই টপিকের। না, অ্যাডভান্টেজ মানে ডিসঅ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজ গুলো আছে জন্য আমি এগ্রি করতেছি, আর এই ডিসঅ্যাডভান্টেজ গুলা, এটার এগেনস্টে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট, যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে এগ্রিও করবেন ডিসএগ্রিও করবেন, এটা পার্শিয়ালি? না, না, মনে করেন যে আমি এই যে পেট্রোলে যেটা দিচ্ছেন আপনি, ওইটা আমি হচ্ছে এগ্রি করলাম। হুম। এখন এগ্রি করলাম কেন? এটার হুম। হচ্ছে অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ কিছু গুলা। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। মানে হ্যাঁ, তো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুইটাই দিব না, অ্যাডভান্টেজ দিবেন, নাকি সেজন্য আপনি এগ্রি করতেছেন, শুধু অ্যাডভান্টেজ দিচ্ছেন। শুধু অ্যাডভান্টেজ দিব না? হ্যাঁ। মানে হচ্ছে হ্যাঁ। দুই প্যারাতে দুইটা অ্যাডভান্টেজ দিব। হ্যাঁ। হ্যাঁ। ম্যাডাম, আমি একটা লিখছি, এটা আপনাকে দিছিলাম কিনা? আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু পরে আপনার এটা পেয়েছি, কারণ আপনার ওখানে নামটা ছিল পিকু চক্রবর্তী। আমি তো আপনাকে সবিতা হিসেবে হ্যাঁ, চিনি। হ্যাঁ, 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 তো হ্যাঁ, খুঁজে হ্যাঁ, পাচ্ছিলাম না, হ্যাঁ। ওটা পরে পাইছি। যে কালকে আজকে দেখতেছিলাম মিস্টার শহীদুল, আপনার কাজটা আমার অনেক ভালো লাগছে। আই ক্যান সি দ্যাট আপনি হচ্ছে অনেক ভালো একটা স্কোর আনতে পারবেন রাইটিং এ বলেন। তো রাইটিং এ আমার মনে হয় যে অনেক সুন্দরভাবে করছেন। আমি যেভাবে চাচ্ছিলাম যে ইন্ট্রোডাকশনটা ওভাবে করবেন, পর ওটার কন্ট্রিবিউশন ওভারঅল খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। সো থ্যাংক ইউ। ম্যাডাম, আমারটা কেমন হয়েছে দেখছিলেন এটা? হ্যাঁ, হ্যাঁ, দেখছি, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মানে আহ, যথেষ্ট ভালো হয়েছে। আর একটু হচ্ছে গ্রামারের দিক দিয়ে একটু চিন্তা করবেন, পাস্ট যেখানে পাস্টই, প্রেজেন্টের সময় প্রেজেন্ট, ওই জিনিসটা যেন না ভুলবেন। এমনি স্ট্রাকচারিং খুবই সুন্দর, মানে অনেক সময় থাকে যে আপনি স্ট্রাকচারিংটাই বুঝেন না, স্ট্রাকচারিংটা বুঝে গেছেন। এখন খালি ভিতরেটা কত মজা করা যায় এটা আপনার উপর ডিপেন্ড। তো ম্যাম, আমি একটা জিনিস জাস্ট ঠিক করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি তো কথায় কন্ডিশনাল সেন্টেন্স মানে অ্যাড করতে পারি না। আমি লাস্টে কনক্লুশনে একটা কন্ডিশনাল সেন্টেন্স অ্যাড করেছি, যেটা আসলে মানে সব জায়গায় কন্ডিশনাল সেন্টেন্স অ্যাড করা যায় না। মানে মানে আমি চিন্তা করলেও পারবো না, অনেক ক্ষেত্রে হয়ে যায় কেউ, কিন্তু শেষে আমি একটা কন্ডিশনাল সেন্টেন্স অ্যাড করেছি জাস্ট কারণ আমার পাঁচটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল এগুলো মানে থাকলে নাম্বার অ্যাড করবে আর কি। সেক্ষেত্রে আমি লাস্টে করেছি আর কি, যে গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় যে এই ব্যাপারে মানে অ্যাওয়ারনেস অথবা ক্যাম্পিং করে, সেক্ষেত্রে হয়তো বা আহ, আপনার পলিউশন অথবা অন্যান্য জিনিস। এটা কি আমার দেখতে নেটের বিষয় নাকি? আচ্ছা, মাঝে আমি শুনতে পাইনি কিছু। না, হ্যাঁ। বলছিলাম যে আমি যে কন্ডিশনাল সেন্টেন্স যেটা অ্যাড করেছি বা যেভাবে দিয়েছি, মানে এটাকে আমি রাইট ট্র্যাক আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, রাইট ট্র্যাকে আছেন। এটা মানে লাস্টেরটা মানে দেখি নাই আমি, এটা কি আজকে সাবমিট করছেন? হ্যাঁ, আমি সাবমিট করছি আজকেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি মানে আগের গুলা দেখছি, আজকের তো দেখি নাই। কিন্তু যদি কন্ডিশন দিয়ে থাকেন তাহলে ওটা রাইট। আর যদি, কিন্তু নতুন কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, ওই যেটা না, আপনি লাস্টে এক্স্যাক্টলি আমি দিচ্ছেন, যেটা না ওটাই যেটা দিচ্ছেন না আগে, মানে হ্যাঁ। হুম, আগে আপনি ওটার ধরেন ব্যাপার মেনশন করছেন। না, মেনশন কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট একটা ওয়ার্ড অ্যাড করছি যে মানে এই কনক্লুশনে দেয়া যে গভর্নমেন্ট যদি মানে অ্যাওয়ারনেস অথবা ক্যাম্পেইন করে মানে এই ব্যাপারে যে এটা রেজিং বা ইয়ের ব্যাপারে, তাহলে হয়তো লাস্টে দেখা যাবে যে মানে পরিবেশ দূষণ অথবা অন্যান্য ক্ষেত্রে অনেকটা কমে যাবে। মানে ট্রাফিক যেটা ট্রাফিক কনজেশন অথবা পলিউশন যেটা আর কি কমে যাবে, মানে এরকম একটা সেন্টেন্স অ্যাড করছে আর কি। হুম। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ওটা গুড এনাফ। এভাবেই হয় মেইনলি। আচ্ছা, এন্ড মিস্টার মনোয়ার, আপনার কি আপডেট? কতটুকু কি করলেন? Miss, I have no update. নো আপডেটস? একটা No কিছু তো ট্রাই update. করেছেন, ইন্ট্রোডাকশন বা ট্রাই, বসছিলেন নিয়ে। No, Miss. To be honest, I did not because I have no enough time. Number one. Number two, I don't understand yet properly. I have to take more time. That's fine. But one thing I want to suggest you, even if you don't understand, try to read the question. Do you at least read the questions? No. See? So you need to start to know what is your problem. And when you know what is your problem, that's when I can help you.
বাট রাইট নাও ইউর ইন স্টেজ ওয়ের ইউ ডোন্ট নো হোয়াটস ইউর প্রবলেম, তাই না? আমি কোনটা Yes, পাচ্ছি না এটাই right, বুঝতেছি না। আমি right. যদি নাই বুঝি যে আমি কি বুঝতেছি না, তখন কিন্তু আসলে কেউ আপনাকে হেল্প করতে পারবে না। তো অ্যাটলিস্ট কোয়েশ্চেনটা পড়তে হবে, এই টাইপের কোয়েশ্চেনের জন্য আপনার কিভাবে আনসার করতে হবে ওই পর্যন্ত যেন আসলে বুঝেন। সো a lot of the things is actually on your side. So you start today, you're gonna just take one book, stick to one question, just one question, and understand what you need to do. That's how you will improve. Find out what is your problem. আগে বের করতে হবে যে আমার প্রবলেমটা কি, আমি কি বুঝি না, তারপর আপনার প্রবলেম সলভ করতে হবে। তা না হলে একদম লস থাকে। ওকে মিস্টার মনোয়ার, তাহলে বিটস বাই বিটস ওটা নিয়ে বসতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। তাহলে যে কোনো একটা কোয়েশ্চেন আপনি বসেন, একটা উইকের জন্য তোমার ওই কোয়েশ্চেন নিয়ে যদি যাচাই করেন, দেখবেন যে অনেকটা আগায় গেছে। তো আপনি অবশ্যই আমাদের রাইটিং চলাকালীনই আই থিঙ্ক আপনি আসছিলেন। সো ইটস ফাইন, ইনশাআল্লাহ ইউ উইল গ্রাজুয়ালি ডু বেটার, কিন্তু নিজের থেকে একটু ট্রাই করুন। ওকে Yes. ওকে, এন্ড মিস সুমনা, হোয়াট ইজ ইউর আপডেট? Assalamu alaikum. I'm sorry I could not my homework because last week I was very busy. I'm sorry. That's okay. It's fine. I'm not talking about the homework. I'm talking in general. What is your writing performance? সুমনা, কতটুকু আপনি পড়েছেন, কতটুকু প্র্যাকটিস করেছেন, কোন জায়গায় আপনার প্রবলেম হচ্ছে সবচেয়ে বেশি? ম্যাম আমি গত সপ্তাহে একদমই প্র্যাকটিস করতে পারি নাই। আমি ম্যাম ইনশাআল্লাহ নেক্সট প্র্যাকটিস করব, তখন আমি বুঝতে পারবো প্রবলেম। আচ্ছা, তাহলে এখন হোমওয়ার্কের দিকে আসি। আমার হোমওয়ার্ক ছিল, আমি পলিউশন নিয়ে দুইটা টপিকের উপর রিসার্চ করতে বলছিলাম। সো এখন দুইটা টপিক নিয়ে আই এম গোনা আস্ক ইউ অল টু গিভ মি প্রেজেন্টেশন। আর এটার মধ্যে যেন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এক্সাম্পল, স্ট্যাটিস্টিক এগুলো যেন আমি সব খুঁজে পাই। একটা এসে লেখার জন্য যা যা দরকার পলিউশনে, আমি যেন এটা পাই। তো হু ওয়ান্টস টু গো ফার্স্ট? কে রেডি করছে? মিস্টার সাদিক, মিস্টার শহীদুল? ম্যাম আমি আসলে অ্যাসাইনমেন্ট করেছি কিন্তু বাট করা হয় না। তবে আমার সুযোগ দিলে আমি হয়তো শেষে মানে বলতে পারবো আর কি। কেউ যদি ফার্স্টলি বলে আমি হয়তো বা সেকেন্ড বা থার্ডে কোনো একটা টপিক হয়তো প্রেজেন্টেশন নিজের থেকে মানে ই করতে পারবো আর কি। মিস্টার মনোয়ার অ্যাটলিস্ট এটা করেছেন যে দুইটা যে কোনো পলিউশন বা ধরেন এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে রিসার্চ করা, এটা No, করেছেন? no miss করিনি। ওকে, এন্ড মিস নুসরাত? ম্যাম রিসার্চ করছিলাম বলতে আজকে একটু জাস্ট দেখলাম ক্লাইমেট চেঞ্জ নিয়ে। কিন্তু ম্যাম ক্লাইমেট চেঞ্জ দেখছি তো, অন্য কোনো পলিউশন ধরিনি। এগুলো আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়েছে যে এখানে আমার তেমন কিছু অ্যাড করার নাই। এগুলা সব মানে মনে হচ্ছে কি মুখস্থ টাইপ করা, যে কি কি গ্যাস গুলা গ্রিন হাউস এফেক্ট, মানে এই ব্যাপারগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাহলে কেউ প্রেজেন্টেশন দিতে পারছে না এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে? ম্যাম প্রেজেন্টেশন তো রেডি করার কথা বলেন নাই, বলছেন দেখে বলছি, আসতে। আপনি আপনি একটু বলছি আমি ধরবেন। আমি বলছি আমি ধরবো। এখন হ্যাঁ, কি কারো মনে পড়ছে না? এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে ম্যাম লিখছি। হুম, এরপর আমি আপনার হেলথ স্ট্যাটিস্টিক বের ইস্যু করতে নিয়ে। বলছিলাম না যে এই যে এনভায়রনমেন্টে কেন দিচ্ছি, কারণ এটা আপনি কখনো ব্রেন থেকে বানায় বলতে পারবেন না, অ্যাকচুয়াল ইনফরমেশন লাগে, এই জন্য আমি করতে বলছিলাম। ম্যাম আমি লিখছি এনভায়রনমেন্টাল ইস্যু। এগুলো ক্লাইমেট চেঞ্জ আছে, পলিউশন আছে, তারপরে হ্যাবিটেট ডিস্ট্রাকশন আছে, আচ্ছা ডিফরেস্টেশন, লস অফ আচ্ছা, বায়োডাইভার্সিটি, আর মানে ডিজিজ আছে কিছু। যে কোনো একটা চুজ করে আমাকে বলেন যে ওইটা কেন হয়, ওইটার সলিউশনটা কি, ওইটার এক্সাম্পল দেন, একটা স্ট্যাটিস্টিক দেন। এটা ছিল কাজ। তাহলে এয়ার পলিউশন। বলেন। এয়ার পলিউশন এয়ার পলিউশন ইজ air pollution. The rising situation of air pollution is become danger day by day.
because by this pollution, human life is facing some dangerous issues. For instance, they should affect some diseases. For instance, skin cancer, dust allergy, hair loss, and etc. Hair loss তারপর sound pollution হচ্ছে আচ্ছা skin cancer caused by uh, uh, ultraviolet radiation in sunlight, and it be protection it can be protect by some rules and regulations. Those should be followed by the public. Those should be followed by the public, and all citizens should use some kinds of lotions and use umbrella when they get out from the home. And dust allergy also solved by some following some rules. um, people follow people should wear masks when she get out from the home. And after returning home, they should taking a um, they should take a bath and that's all ma'am. আর কি বলবো? What একটা স্ট্যাটিস্টিক দেন আমাকে, একটা স্ট্যাটিস্টিক লিখতে বলছিলেন, করছিলেন? কি কি বলবো ম্যাডাম, আর কি বলবো? স্ট্যাটিস্টিক যে কোনো একটা স্ট্যাটিস্টিক যে 80% পিপল আর অ্যাকচুয়ালি গেটিং এফেক্টেড বাই এয়ার পলিউশন ফর এক্সাম্পল, এরকম একটা স্ট্যাটিস্টিক বের আচ্ছা, করতে বলছিলাম। okay. For example, our last year গণনার ইংলিশটা কি? রেট রেট অফ কাউন্ট না রেট 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 মানে গত বছর একটা গণনায় দেখা গেছে যে স্ট্যাটিস্টিক 80% পিপল, হ্যাঁ, স্ট্যাটিস্টিক 80% পিপল হচ্ছে এফেক্টেড হচ্ছে ডাস্ট অ্যালার্জিতে, আর ডাস্ট 20% পিপল এফেক্ট হচ্ছে স্কিন ক্যান্সারে। এটা কে বলছে? এটা বলছে ক্যামব্রিজ। হ্যাঁ ক্যামব্রিজ বাবু। ঠিক আছে হয় না ম্যাম? এটা একটু কনফিডেন্স নিয়ে বলতে হবে, তাই তো? ঠিক আছে হয়েছে। হ্যাঁ আমি জানি এটা ক্যামব্রিজে বলছে, এখানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে ওকে ফাইন ওকে সো at least you said it, thank you Miss Shobita, at least একজন বলছে। Miss Mazabin, are you there? Hello, Miss. Assalamu alaikum. Walaikum salam. Okay, last class I asked to research Yes, sir. about Yes, sir. I environmental. know. Did you? Yes, I Okay. did one research, which is air pollution. Air pollution also okay. You can just still say it. I didn't do another research You can except do air the air pollution. pollution. You can do it. Okay, Miss. Yeah. What is air pollution? Air pollution is a mix of hazardous substances from both human-made and natural sources. Air pollution is a familiar environmental health hazard. It is a major threat to global health and prosperities. Air pollution in all forms is responsible for more than 6.5 million deaths. Nature releases hazardous substances into the air, such as smoke from wildfire, which are often caused by people, ash and gas from volcanic eruption, and gases like methane, and vehicle emission, fuel wells, and natural gas to heat homes, by product of manufacturing and power generation,
particularly coal-fueled power plants and fume from chemical production are the primary source of human-made air pollution. Uh, a team of researchers, particularly funded by NIEHS, found that death decreased after air pollution regulation were implemented and coal power plants were retired. The study data covered 21 years, and more specifically, they found exposure to PM, that means particulate matters, 2.5 from coal was associated with a mortality risk that was twice as high as the risk from exposure to PM 2.5 from all sources. That's all, ma'am. Okay, thank you so much. পড়ছেন That নাকি কোনো আর্টিকেল দেখে পড়ছেন? আমার প্রশ্ন এটাই। অবশ্যই হ্যাঁ, আর্টিকেল আমি এটা দেখে পড়লাম, আপনাদেরকে আর্টিকেল দেখে পড়লাম এবং এটা আমি রাইট করছি, মানে আমি she wrote it নিজের down. নোটবুকে এটা, ইয়েস, রাইট, সো এটাই তো আমি কাজ দিছি, আমি লিখছি। কাউকে বলি নাই এমনি এমনি আমাকে বলতে, তাই না? কারণ হচ্ছে যখন আপনি প্র্যাকটিস করতেছেন তখন রিয়েল ডেটা গুলো আমাকে দিতে হবে। সবিতা, তাহলে হচ্ছে এটা এক্সামে যদি এমন কিছু এসে যায় তখন আপনি বানাতে পারেন। বাসায় যদি কোনো কাজ দেয় তখন একদম এক্সাক্ট ডেটা আমাকে দিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এক্সামে যদি এমন কিছু এসে যায় তখন আপনি বানাতে পারেন, সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আপনার রিসোর্স আছে, ট্রাই টু ইউজ ইট। ওকে, মিস্টার তৌহিদুর রহমান, ইজ দিস ইয়োর ফার্স্ট ক্লাস? Mr. No, ma'am. Second class. Second class, okay. In the first class, did I talk to you? No, right? Yes. I did? Okay. আচ্ছা, so আপনি কি ছিলেন তখন যখন আমি বলেছি যে একটু এনভায়রনমেন্টের একটা ইস্যু নিয়ে একটু পড়তে? Yes, yes. Okay. Can you give me a small presentation? I did some research on how technology can be harmful to environment. So I can say something about that. Yes, sure. Please carry on. Okay. We know about water, air, noise pollution, but there is a hidden problem for the environment caused by technology. We can say that the technology can be harmful to the environment in many ways, like toxic techno trash or carbon emission by different technology devices, and also from industrial pesticides and and this can be a major drawback for the environment. We can say that temperature rising and global warming can be caused by sorry, আমি আসলে খুব বেশি করতে পারি নাই। It's okay. I think you did great job. এটা মাত্র আপনার সেকেন্ড ক্লাস, তারপর আপনি যে ট্রাই করেছেন, at least হোমওয়ার্ক গুলো করেছেন, এটার জন্য আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। Okay, so good job. And Miss Mezabin also, well done with your research. So এই ডেটা গুলো একবার লিখে রাখলে কি হয়, মুখস্থ না করলেও আপনার কোনো না কোনো ভাবে ওই একটা ওয়ার্ড মনে পড়বে এক্সাম। এটা সবসময় মুখস্থ করতে হয় না, আপনি জাস্ট একটা যে রিসার্চ করছেন এটা সামহাও কোনো না কোনো সময় কোনো দিক দিয়ে এটা মাথায় এসে পড়বে। তো এই জন্য হচ্ছে জি আমি ওটা মিস, লিখে আমি রাখবেন। যদি হ্যাঁ, আমি যদি এগুলো কয়েকবার পড়ি তাহলে তো আরেকটু হয়ে ব্রেনে যাচ্ছে। থাকবে, তাই না? হ্যাঁ, আমি তো চাচ্ছি ইনশাআল্লাহ। না 100% থাকুক, তাই না? অল্প একটু থাকলেও তার মানে ইউ হ্যাভ সাম জি নলেজ। রিয়েল এক্সামে তো আপনার জি জেনারেল নলেজ দেখবে না, একটা জিনিস থাকলেও ওটা মনে জি হবে যে মিস, ওয়াও। এই হ্যাঁ, আইডিয়াটা খুব ভালো যে 10 টপিকস এর উপরে আমরা হচ্ছে রিসার্চ করব। এই আইডিয়াটা অনেক ভালো। থ্যাংক ইউ হ্যাঁ। মিস। So সামনে একটা সহজ স্ট্যাটিস্টিক্স আছে WHO এর, almost 99% of the people living in global population are exposed to mid to high levels of air pollution, আপনি তো সহজ and টেস্ট খুঁজবেন। those living in the mid to low level in low income areas
or countries are exposed to even higher levels of exposure. এটা মোটামুটি সহজ মনে রাখার হ্যাঁ জন্য 99% যেহেতু। তাহলে সহজগুলো একটু লিখে রাখেন যেন আসলে ইউজ করতে পারেন। দেন যখন হচ্ছে আসলে লাগবে তখন যেন ওটা মাথায় এসে পড়ে যে হ্যাঁ ডব্লিউএইচও বলছে। আপনি স্পিকিং ওইটা ইউজ করতে পারেন। এটা কারণ দেওয়ার কারণ তিনটা। একটা হচ্ছে আপনি যখন আপনার রিডিং এ এরকম কোনো ওয়ার্ড এসে যাবে আপনি বুঝবেন। স্পিকিং এ আপনার এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলতে বললেও বুঝবেন, বলতে পারবেন। রাইটিং ও আপনার হেল্প হলো। সো অলওয়েজ থিঙ্ক সব দিক থেকে। আচ্ছা, তো আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কি এতক্ষণ হচ্ছে টাইম ওয়েস্ট করে না আর কিছু না কিছু দেখছে? মিস্টার শহীদুল, আপনি কিছু করেছেন? হ্যাঁ, মিউট করা। আচ্ছা, মিস নুসরাত, ইয়েস ম্যাম। আচ্ছা আপনি যতটুকু লিখেছেন ততটুকু বলতে পারবেন? এনিথিং? ম্যাম আচ্ছা আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটু বলি। বলবো ম্যাম? ইয়েস। Climate change refers to a long-term shift in temperature and weather pattern. Such shift can be natural due to change in the sun's activities or large volcanic eruption. But since the 1800s, human activities have been the main driver of climate change, primarily due to the burning of fossil fuels like coal, oil, gas. Uh, Burning fossil fuels uh, generates greenhouse gas emission that act like a blanket that wrap the world and আচ্ছা মিস নুসরাত, আমি বুঝতে পারছি আপনি কোথায় প্রবলেমটা ফেস করতেছেন। আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ইনফরমেশন দিচ্ছেন, ওয়ার্ড টু ওয়ার্ড আপনি নিবেন না। যেটা করবেন, একটা আইডিয়া গ্রিন হাউস গ্যাস, এটা মনে থাকবে আপনার, তাহলে তাই না? তাহলে এই যে আপনার ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে কি, আমাদের টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। দ্যাটস ইট। গ্লোবাল ওয়ার্মিংটা একটা ব্ল্যাঙ্কেটের মতন, আমরা সায়েন্স করতেছি না, ওগুলা লেখার দরকার নেই। তো ওই ইনফরমেশন গুলা বাদ। যেই গ্যাস গুলো আপনার মনে থাকবে না, যেগুলো একদম মনে ম্যাম থাকবে, আমি তাই যদি না? গ্রিন হাউস গ্যাসের কথা বলি, মানে গ্রিন হ্যাঁ হাউস গ্যাস যদি বলি, গ্রিন হাউসটা কিন্তু ওইটাকেই বোঝায় যে কিছু হ্যাঁ গ্যাস আছে যেটা ওয়ার্ল্ডটাকে র্যাপ করে রাখে। আমি যতটুকু রিসার্চ করছি আমি ততটুকু হ্যাঁ, বুঝতে পারছি তো ওই গ্রিন হাউস ব্ল্যাঙ্কেটেরটা মূলত বলার ওইটাকেই দরকার নাই। বোঝায়। হ্যাঁ, তো ওটা ডিফাইন করার কোনো দরকার নেই। আপনি জাস্ট ডিরেক্টলি টপিকে চলে যাবেন যে আচ্ছা এই কারণে। এখন মেইন যেটা থাকে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ হয়ে থাকে, কার্বন ডাইঅক্সাইড এটা আমরা সবাই মনে রাখবো। তো এইসব কথা আপনি দিতে পারেন। প্লাস তারপরে কি করবেন, এটা কেন হচ্ছে এটা তো বলে ফেলছেন, এটা সলিউশন কি, দুইটা সলিউশন খুঁজে নিবেন একদম ইজিটা, যত ইজি পান। ওকে একদম ইজিয়েস্ট একটা সলিউশন খুঁজে ফেললেন, কারণ আমাদের এসেতে কি আসে, প্রবলেম বা কজ আর সলিউশন। এটার কারণে কি প্রবলেম হচ্ছে, একটা ডিজিজ খুঁজে রাখবেন যে এটার কারণে এই ডিজিজটা, সবচেয়ে ইজি যে ডিজিজটা সেটা বলবেন। তারপর ওই যে মানে আমার WHO মেন কথা হচ্ছে সামারি করতে হবে এটার মূল থিমটা আর কি। মূল থিমটা, হ্যাঁ রাইট, একদম এক্সাক্ট ওয়ার্ড গুলা মুখস্থ করে যদি করতে চান তাহলে এটা অনেক অনেক হার্ড হয়ে যাবে। তাহলে একটা সায়েন্স ক্লাস হতো। তা আমি যতটা ইজি করতে পারি আমি বলার সময়, কারণ এটা তো আমি ফ্রিডম দিয়ে দিচ্ছি যে আপনি যেভাবে বলতে চান জানো এত বলতে পারেন, এতটুকুই। কারণ ওই যে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যদি ওগুলো ইনক্লুড করতে চান ডিফিনিশন, তাহলে অনেকটু হার্ড হয়ে যাবে। তো ওটা করতে চান। ওকে তো দ্যাটস দ্য থিং। মিস্টার মামুন, ওয়ার ইউ দেয়ার ইন দ্য লাস্ট ক্লাস? আপনি ছিলেন লাস্ট ক্লাসে? Yes, I was. You were there. So did you do the assignment that I assigned regarding the research? I'm really sorry, ma'am. I could not submit my assignment. It's okay. It's just your second class, no problem. So let's start doing something different. তো আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেটা শুধুমাত্র একটা টিচার হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটা না, এটা আপনাদের হেল্পের জন্যই দিচ্ছি, এমনি এমনি দিচ্ছি না। হ্যাঁ, কারণ হচ্ছে এটা না করলে আপনি বুঝবেনই না যে কিভাবে আমি আগাবো, তখন আপনার প্রবলেম ফেস করবো। So that's why try to do your assignments. আচ্ছা এখন একটু যাই, প্ল্যানিং তো আমরা দেখছি না, we saw this, we saw আমি জি বলেন। মানে if you give me opportunity then I
I You can want to try say? to my level best to Okay. finish. Yeah. বলেন। Can I start? Yeah. আচ্ছা, okay. Environmental problem. As you know that environmental problem is a great threat in our country, not in our country, but global problem. There are some regions why the environmental problems in every year increasing its threat. The number of deforestation, pollution, and also dirt, flood, and other depletion resources has been increased day by day. So today, I would like to talk. I would like to talk some of interrelated things. Firstly, I would like to talk deforestation. As you know that deforestation means some of people, those who are living in poverty line or those who are living in rural or urban area, they try to their level best to build a residential area. They would like to cut these trees. As a result, it bad impact in our environmental area. According to BBS, they express their website around 25% trees are available in the country, but we have only 16% trees in our country. So that is very great. That is very a threat in our country context. Secondly, I would like to talk about uh, pollution. As you know that pollution is very another key problem. So key problems for environmental thing. As you know that every year many things are mixed in yeah. Some of things, it may be air, water, it may be other things. So why this cause happen in the country context? Some people they can would like to would like to business for, as per example, they can build they can build rectangular for this reason they cut trees and they burn they make brick. For this reason, they burn coal, for which is great impact, which when the burn coal, so it emission carbon, so it get impact in our environment. According to survey, around 30% coal has uh, coal mixed in carbon. That's why it's a bad impact in our environmental system. Another reason, another survey we can add here, around 30 to 40% water is polluted by different steam, lawns, or other issues which can bad impact in our the water pollution. Lastly, I would like to say another big problems. It may be natural disasters such as drought, flood, and other also. As you know that drought and flood, which is badly impact in our environment. According to a survey, they have expressed what types of the elements are involved in this sector, such as around 30 to 35% people every year have lost their house only flood or soil erosion. That's the things what I'm talking to here. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। তো দেখছেন, করতে কিন্তু সময় লাগে না, জাস্ট আপনার একটা ইচ্ছা থাকা লাগে যে আমি এতটুকু সময়ের মধ্যে এটা করে ফেলবো। সো ট্রাই টু ডু ইউর বেস্ট। খুব সুন্দর হয়েছে। দ্যাটস দ্য ওভারঅল প্যাকেজ দ্যাট ইউ নিড। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টটা কেউ করেছেন? আই থিঙ্ক মিস সবিতা করেছে, রাইট? এটা আমাকে একটু সাবমিট করে দিন ক্লাসরুমে, যেভাবে করেছিলেন লাস্ট টাইম। ম্যাম, এটা কিন্তু আমি কোনটা করেছি। ম্যাম? এটা এটা করতে দিয়েছিলাম না? লাস্ট টাইম মনে দেখেন না আপনি, এটা মেবি ও হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় দিলাম আমি আজকে না দিয়েছি ম্যাম। আপনার ইতে। এটা আজকেটা আমি দেখে নিই মিস্টার সবিতা, আমি আগের গুলো দেখছি, আজকেটা মনে হয় আচ্ছা, পরে দিছেন একটু বিকালে। হ্যাঁ হ্যাঁ, আমি ইফ কন্ডিশনাল এই কথা বলতেছিলাম কনক্লুশনে আর কি, এটার ক্ষেত্রে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি দুপুরের দিকে দেখছি, তো আচ্ছা বিকালেরটা আচ্ছা, আমি দেখি। এটা বিকেলে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দেখা হয়নি। আচ্ছা, ঠিক আছে।
তো আর মিস সবিতা তাহলে এটা একটু সাবমিট করে দেন সবাই। হ্যাঁ, আমি এটা তাহলে দেখে দিই। So this was one of the আচ্ছা thing. ম্যাম। আচ্ছা, let's begin with agree disagree. এটা তো খুবই ইজি। বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এটা শুধুমাত্র আপনি এগ্রি করেন কিনা ডিসএগ্রি করেন কিনা, এখানে কোনো অপশন নেই যে আমি অর্ধেক এগ্রি করি অর্ধেক ডিসএগ্রি করি। যদি ওটা হতো আপনাকে কোশ্চেনে বলতো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এখানে জাস্ট ডিরেক্টলি বলছে যে আপনি কি এগ্রি করেন না ডিসএগ্রি। এই জায়গাটাতে আপনাকে ওয়ান সাইডেড হতে হবে যে আমার একটু মনে হচ্ছে আমি এগ্রি, মানে একটু মনে হচ্ছে ডিসএগ্রি, এটা করেন না। যেরকম যে কোনো একটার সাথে ফিক্স থাকবে যে তাহলে আপনার ম্যাম দুইটা। হ্যাঁ বলেন। আচ্ছা, বলতেছিলাম আমি যে হোয়াট এক্সটেন্ট বললে আমি যদি সবসময় যেটা মানে যে কোনো একটা সাইড নিতে পারি, প্রবলেম হুম, হবে? না হবে না, তখন আপনি ফুললি মানে এগ্রি করেন, একটু বেশি করে একটু লিখলেন তখন একটু নর্মাল চেয়ে তাহলেই হচ্ছে। আমি মাথায় যে আমার কোশ্চেন যেটা আসো হোয়াট হোয়াট হুম, এক্সটেন্ট বা ফুললি। আমি সবসময় একটাই নিয়ে থাকবো যে আমি এটা হয়তো এগ্রি করবো না ডিসএগ্রি করবো। আমি ধর ইন্টার কোরিলেটেড ব্যালেন্স নিয়ে কথা বলা আসলে তখন তো একটু হার্ড। হ্যাঁ, পলিটিক্যাল। হ্যাঁ, তাহলে ওয়াই টু মেক ইউর লাইফ হার্ডার, একবারে একসাথেই হচ্ছে তখন আর কি। একটা জিনিস মনে রাখবেন, আই ফুললি এগ্রি অর ডিসএগ্রি। এই যে যখন শুধুমাত্র কমপ্লিটলি এগ্রি, এক্স্যাক্টলি। হ্যাঁ ফুললি এগ্রি যেন একটা থাকে। ফুললি কেন করেন, যখন আপনি দুইটা রিজন দিতেন এখানে তিনটা দিয়েন যেন একটু বেশি ইম্প্যাক্টটা বেশি পড়ে, জাস্ট টু মেক শিওর, তখন একটু যেন আরেকটু বেশি ইয়ে করে পড়বেন যে আমার কোনো অর্ধেক অর্ধেক নাই, আমি যেটা সেটাই। তো এটা করা আমার জন্য বেটার, আমি ম্যাম ওটা ফলো করি। ইন্ট্রোডাকশনে কি কোনো স্ট্রাকচার নাই যে এই এই সেন্টেন্সের পর এইভাবে, যেমন যেমন প্রথম ওটা প্যারাফ্রেজিং, দিছিলাম তো। তারপরে হ্যাঁ, প্যারাফ্রেসিং এর পরে হচ্ছে দাঁড়ান কোথায় যেটা দিছিলাম আমি, ওয়েট দিছিলাম এটা ইন্ট্রোডাকশন, ওয়েট। ম্যাম ইন্ট্রোডাকশনে প্রথমে একটা জেনারেল স্টেটমেন্ট দিতে হবে, তারপরে প্যারাফ্রেজ করতে হবে, তাই না? আপনি প্যারাফ্রেজ দিয়ে তো শুরু করতে পারেন, যে প্যারাফ্রেজ প্যারাফ্রেজ দেওয়ার দিয়ে পর শুরু করতে পারেন, ইটস প্যারাফ্রেজ দেওয়ার ডিপেন্ডস পর অন ইউ। আপনার তারপরে স্টেটমেন্ট দিলেন, মানে আপনি এটা এগ্রি করেন কি ডিসএগ্রি করেন, দেন আপনি সাপোর্টিং দিয়ে তারপরে শুরু করতে পারেন। ম্যাম যেখানে আমার অপিনিয়ন চাই নাই সেখানে আমার লাস্ট সেন্টেন্সটা কি হলে ভালো হয়? দিস দিস যদি ওপেনিং না আছে, যেমন একটা এক্সাম্পল দেন, কি হতে যেমন পারে এটা? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তো ওটা তো নিজস্ব অপিনিয়ন হ্যাঁ, দেওয়া তাহলে যায় না। দিস এসে ডিসকাসেস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্মোকিং ধরেন। This essay agrees বা this essay discusses the advantages and disadvantages, তখন আপনি নিজের মতন করে করবেন না ইন মাই ওপিনিয়ন কি, হুম, এটা বলা দরকার নেই, এইভাবে করে এন্ডিং করতে পারেন। ঠিক এই যে আছে, আমি দিয়েছি। ওকে। তো ওইভাবে একটা ছিল, আমি মনে স্লাইড ছিল না, একটা ইন্ট্রোডাকশনে রাখছিলাম না, আমি সি কোন জায়গায় যেতে। আচ্ছা, যখন যতটুকু হবে, যদি না হয় আমি ইন্ট্রোডাকশনের জন্য এই যে ওয়েট রাখছি। ওকে, এই তো এখানে দেখেন যে ইয়ার সময় কি করছিলাম আমি এখানে, রাইজিং গ্লোবাল টেম্পারেচার, আমাদের এক্সাম কোয়েশ্চেনটা কি ছিল, আমাদের কোয়েশ্চেনটা তো এখানে দিয়ে দিই নাকি? হুম, আচ্ছা, না দিয়ে থাকলেও আমি তাও বলতেছি। ফর এক্সাম্পল যদি বলে যে আম, ও এই যে এখানে there is a good deal of evidence that increasing car use is contributing to global warming and having other undesirable effects on people's health and well-being, এটা যদি কোশ্চেন হয়ে থাকে, উনি কিন্তু প্যারাফ্রেজিং দিয়ে শুরু করছে। Rising global temperatures and human health and fitness issues are often viewed as being caused by the expanding use of automobiles, ওয়ার্ড গুলো চেঞ্জ করছে, পজিশনটা চেঞ্জ করছে। যেখানে আপনার কারের কথাটা ও প্রথমেই বলে ফেলছিল, এখানে ওরা লাস্টে বলছে, মানে কোনোভাবে হচ্ছে একটা কারেক্ট একটা প্যারাফ্রেজিং করে ফেলছে। তারপরে কি বলছে, দিস এসে এগ্রিজ দ্যাট দ্য ইনক্রিজিং ইউজ অফ মোটর ভেহিকলস কন্ট্রিবিউটস টু রাইজিং গ্লোবাল টেম্পারেচার বিকজ, এখন ওরা বলে ফেলছে এগ্রিজ, আর কেন কারণটা সহ বলছে, বিকজ of the production of greenhouse gases by vehicles and certain health issues are caused by the release of toxic chemicals by internal combustion. তো দুইটা রিজন কিন্তু আপনার এই ইন্ট্রোডাকশনে দিয়ে দিচ্ছে। So that's what you can do. Advantage এর সময় আপনার নিজের যেহেতু বলে নাই, তখন বলবেন যে this essay discusses the advantages and disadvantages of the of smoking in public, for example, অতটুকু হলেই হয়ে যাচ্ছে, you don't need to আচ্ছা, write more. পরের যে ব্যাড ইন্ট্রোডাকশন ওখানে দেওয়া, এটা কিন্তু প্রথমেই জেনারেল একটা স্টেটমেন্ট দিচ্ছে, এরকম হ্যাঁ, না? হ্যাঁ একদম জেনারেল দিছে। এখন যদি এটা ভালো হতে পারতো যদি এখানে একটা জেনারেল দেওয়ার পরে সাথে সাথে একটা প্যারাফ্রেজিং করে ফেলতো,
কিন্তু এখানে কিন্তু ওরকম প্যারাফ্রেজিংও করেন, তো এই জন্য হচ্ছে এটা ব্যাড হ্যাঁ, এটা ইমপ্লিকেশন। হ্যাঁ ডেফিনিশন এখানে দিয়ে গেছে। হ্যাঁ, এই কারণে। তো এটা যেন মনে থাকে যে আমি হচ্ছে যত আমারটা চাক, আমার ওপিনিয়ন চাক বা না চাক, আমি বলবো যে দিস এগ্রি, দিস এসে, এখানেও কিন্তু আইটা ইউজ করে নি, যে আই এগ্রি এটা না বলে দিস এসে এগ্রিজ বলছে। এমনই দিস এসে ডিসকাসেস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। আমি হচ্ছে বের করে হচ্ছে আই উইল ফাইন্ড আউট দ্য ইন্ট্রোডাকশনস অফ ডিফারেন্ট, আরো অনেকগুলো এক্সাম্পলের আমি বুকলেট দিব ইনশাআল্লাহ। সো লেটস ফিনিশ দিস অল এন্ড দেন আই ম্যাম কাম টু দ্যাট। ম্যাম এই যে দিস এসে উইল ডিসকাস, এটা কি সব জায়গাতে লিখতে পারবো? মনে করেন যে আমার ওপিনিয়ন যেখানে চাইছে, আমি তাহলে এগ্রি যে করি না ডিসএগ্রি করি, যদি হ্যাঁ মনে ওটাও করেন করতে। যে আমি আমি হ্যাঁ, এখানে বলবো না যে আমি এসেটা লিখতেছি, আমি এটা এগ্রি করতেছি যে এটা আমি না দিস এসে, এটা কিন্তু এটা লাস্টে ডিপেন্ডস অন গিয়ে ইউ। আমি বললাম যে হ্যাঁ এটা আমি আমি এগ্রি করতেছি। প্রথমে বললাম যে দিস এসে এগ্রি করতেছে, পরে বললাম যে এটা আমি এগ্রি করতেছি। এটা কি ভুল হবে ম্যাম? হ্যাঁ, দুটাই যদি দেন তাহলে ভুল হচ্ছে। দিস এগ্রি এগ্রি এসেটা তো আপনি লিখছেন, তো আবার আমি করতেছি এটা বলা দরকার। যদি দিস এসে এগ্রি বলেন তাহলে হচ্ছে আপনার আবার আই বলা দরকার না। আর যদি আই বলেন তাহলে দিস এসে এগ্রিজ বলা দরকার। ও আচ্ছা, প্রথম থেকে তাহলে আই শুরু করতে হবে যদি আমি বলি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো এখন হ্যালো। আমরা যাই যেখানে আমরা স্টপ করছিলাম। জি, কিছু বলছিলেন? আচ্ছা, তো এখানে যখন আমি বললাম যে যখন এগ্রি ডিসএগ্রি তখন স্টিক টু ওয়ান পয়েন্ট। এখন একটা হচ্ছে ইউ ফুললি এগ্রি দ্যাট বিগ স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন। কারণ আমার কোশ্চেনে কি ছিল, আমার কোশ্চেনে ছিল বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন, মানে স্টেটমেন্টটাই বলতেছে যে স্যালারিটা বড়, বেশি স্যালারিটা বেশি ইম্পর্টেন্ট, মানে যতটা শান্তি পাচ্ছেন জব স্যাটিসফ্যাকশন থেকে। এটা এখন আপনি আইদার ফুললি এগ্রি অথবা কমপ্লিটলি ডিসএগ্রি, যে ইউ কমপ্লিটলি ডিসএগ্রি যে বিগ স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন, দুটার একটা হতে পারবে না। তো প্রত্যেকটার যেটাই হবে না আপনার যেন তিনটা সাপোর্টিং পয়েন্ট থাকে, এটাই হচ্ছে আপনার মেইন যে বিষয়টা। তারপর যদি আপনার মনে হয় যে আপনি এগ্রি করেন যে বিগ স্যালারি ইজ মোর ইম্পর্টেন্ট, তাহলে দুইটা একটা এখানে দেখেন, হ্যাভিং আ জব উইথ হাই স্যালারি মেক্স পিপল ফিল স্যাটিসফাইড নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ জব দে ডু। ওই যে বলছিলাম এসেটা লেখার আগে আপনাকে একটা প্ল্যানিং ক্রিয়েট করতে হবে, তখনই আপনার খাতার ওই যে উপরে ছোট্ট করে লিখে ফেলবেন। আপনি আপনি আপনার মাইন্ডসেটটা বেশি বুঝেন, কোন ভাবে লিখলে আপনি কত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন, ওভাবে লিখবেন নিজে যেন আপনার মনে থাকে। সো হ্যাভিং আ জব উইথ হাই স্যালারি, আমি তো এতটুকু দেখতাম না, এখানে লিখছে যে ফিল স্যাটিসফাইড নো ম্যাটার হোয়াট, এতটুকু লিখতাম খালি। বুঝতে পারছেন যে ইয়া দিয়ে একটা বুলেট দিয়ে এতটুকু লিখতাম, পরে আমি এক্সপ্যান্ড করতাম আমার। মানি is essential for survival and good living. মানি ইজ ইকুয়াল টু সার্ভাইভাল অ্যান্ড গুড লিভিং। আমি আমার ইজি করার জন্য আমি উপরে লিখতাম মানি ইজ ইকুয়াল টু সার্ভাইভাল প্লাস গুড লিভিং, পরে আমি ওটা সেন্টেন্স বানাইতাম। তো প্ল্যানিং এর সময় লেখার একদম সামনে আগে আমি আগে প্ল্যানিং করে ফেলবো। তো এই যে আমার রিজন গুলো ওগুলো আমি হচ্ছে একটা পয়েন্ট করে ফেললাম। আর যদি আপনি মনে করতেন যে জব স্যাটিসফ্যাকশন হচ্ছে মোর ইম্পর্টেন্ট, তাহলে আপনাকে একটা পূর্ণতা একটা ফিলিং দেয়, ফুলফিলমেন্ট। আর যেটা আপনি পছন্দ করেন সেটা যদি করেন তাহলে আপনি অলওয়েজ মোটিভেটেড থাকবেন, তারপর আপনার ক্যারিয়ারের দিকে আপনি গ্রোথটা পাবেন। আর একটা হচ্ছে মানি কান্ট বাই হ্যাপিনেস, এই আলফার কথাগুলো আপনি যেটা যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন। সো হোয়াট এভার ইট ইজ বললাম, দের ইজ নো লজিক, ইউর লজিক ইজ হোয়াট ম্যাটার্স। ঠিক আছে? তো আপনি যেটা মনে করেন যে আপনার জন্য লজিক, ওটাকে সাপোর্ট করতে পারলেই এনাফ। তারপরে হচ্ছে স্ট্রাকচার। একটা ব্যান্ড 9 এসেতে কি হয়, ইন্ট্রোডাকশন থাকে, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এন্ড কনক্লুশন। তো দ্য ফার্স্ট রিজন ইউ এগ্রি, সেকেন্ড রিজন ইউ এগ্রি। এখন এই জায়গাটা তো আপনাকে কমপ্লিটলি এগ্রি বা কমপ্লিটলি ডিসএগ্রি করতে হবে। ফার্স্ট বডি প্যারাগ্রাফে আপনি কি করবেন, যে ফার্স্ট রিজন যেটার জন্য আপনি এগ্রি করছেন, সেকেন্ড রিজন যেটা এগ্রি করতেছেন। একটা ভালো বডি প্যারাগ্রাফে, আমি লাস্ট ক্লাসে বলছিলাম, যখন ইচ বডি প্যারাগ্রাফে আপনার একটা মেইন আইডিয়া, হাজারটা মেইন আইডিয়া যেন না থাকে যে আমি একটা একটা প্যারাগ্রাফে আমি 2-3টা রিজন দিয়ে দিব, তেমনি হবে না। আপনি ওয়ান মেইন আইডিয়া নিয়ে কাজ করবেন। যেমন মানি ক্যানট বাই হ্যাপিনেস, এখন মানি ক্যানট বাই হ্যাপিনেস, এটা ডেসক্রিপশন, তারপর এক্সপ্লেনেশন, এক্সাম্পল যেন ওইটা রিলেটেডই হয়, তখনই কিন্তু আপনি ম্যাম কোহারেন্সের জন্য এক্সাম্পল মাঝখানে কয়টা যাবেন। দিব? একটা পার আইডিয়া, পার আইডিয়া একটা এক্সাম্পল? যেখানে দুইটা রিজন, তো তার মানে দুইটা আপনার লাগবে, দুইটা দুই জাতীয় হবে। ফার্স্ট রিজনের জন্য একরকম স্ট্যাটিস্টিক, দুইটার সেকেন্ডটার জন্য আরেক রকম স্ট্যাটিস্টিক। তো এটা একটা, এটা যদি ফলো করেন তাহলে ওয়ান মেইন আইডিয়ার জন্য আপনার জন্য ওই প্যারাগ্রাফে যেন হিজিবিজি না করে ফেলেন। তাহলে ইন্ট্রোডাকশনে দেখেন এই যে প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট ইউ ক্যান ইউজ, যখন আপনি এভাবে বলবেন যে ইট ইজ
argued, it is considered, অথবা it is thought that, যেরকম it is often argued that it is more advantageous to choose a job with high wage. এই স্যালারির একটা সিনোনিম নিয়ে রাখছে। স্যালারি কি খুব কঠিন একটা জিনিস? তো স্যালারি কিন্তু খুব কঠিন একটা জিনিস না, খুবই সিম্পল একটা জেনারেলি একটা সেন্টেন্স, আই মিন একটা ওয়ার্ড। তো এই যে নর্মাল ওয়ার্ড, আমি কিন্তু বারবার বলতেছি, আপনি ডেইলি লাইফে যে নর্মাল ওয়ার্ড গুলো ইউজ করেন সেগুলোরই সিনোনিম লিখে ফেলেন, কারণ আইএলটিএস লাইফ রিলেটেড, এটা আমি বারবার বলতেছি। তো আমি যে আজকে জব করলাম, জবের আমি 3-4টার জন্য সিনোনিম পারি। আমি যে চশমা ইউজ করতেছি, চশমার জন্য আমি জানি যে এটাকে গ্লাসেসও বলে, আবার কন্ট্যাক্টসও বলে, আবার স্পেক্সও বলে। তো আপনার নর্মাল জিনিসগুলাই স্পেকটেকলস, তো নর্মাল জিনিসগুলোর জন্য আপনি অনেকগুলো সিনোনিম জানেন, তখন যে আপনার প্যারাফ্রেজিংটা ভালো হবে। কারণ এমন তো না যে আমরা এখন মুখস্থ করবো, রাইট? মুখস্থ টাইম না, এখন হচ্ছে আমি যে জিনিসগুলো করতেছি সেটার জন্য আমি অন্যভাবে ডিসক্রাইব করতে পারি। নর্মালি আমি পেন বলি, আমি যেন এখন একটু অন্যভাবে বলতে পারি। এটাই এটাই হচ্ছে আপনার প্যারাফ্রেজ। So it is often argued that it is more advantageous to choose a job with high wage even if it doesn't appeal to you at all. So আরেকটা হচ্ছে, I completely disagree with this opinion and think that job satisfaction is much more important than salary. তো তার মানে ইন্ট্রোডাকশনে কি করতেছে, কোনটার দিকে এগ্রি করতেছে বলেন তো? তারা কি বলতেছে যে তারা চায় যে বেশি স্যালারি থাকলে ভালো, নাকি জব স্যাটিসফ্যাকশনটাকেই হচ্ছে প্রাধান্য দিচ্ছে? স্যাটিসফ্যাকশনটা। রাইট। তো এখানে কিন্তু আপনি ফুললি বুঝতেছেন যে ইট ইজ অফেন আর্গুড, যেটাতে আপনি এগ্রি না, হ্যাঁ, যেটাতে আপনি এগ্রিড না সেটা আগেই বলে দিবেন। সেটাতে মানুষ অনেক তর্ক করে, মানুষ বলে যে মানে যেটা বেশি স্যালারি সেই জবটাই চুজ করা দরকার, যদিও এটা আপনাকে অ্যাট্রাক্ট করে না। হ্যাঁ, আর তখন আপনি এটা বলার পরেই বলবেন যে তাহলে তো প্যারাফ্রেজিং করে ফেললেন, তাই না? এখানেই আপনার প্যারাফ্রেজিংটা হয়ে গেল, কারণ ওখানে বলছিল জব স্যালারি ইজ মাচ মোর, বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। ওইটাকে দেখছেন আপনি কিভাবে প্যারাফ্রেজিং করলেন, শুরু করছেন ইট ইজ অফেন আর্গুড, বা শুরু করতে পারতেন ইট ইজ কনসিডার্ড, ইট ইজ থট। তারপরে হচ্ছে আপনি আপনার নিজের অপিনিয়ন দিবেন সেকেন্ড সেন্টেন্সে, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস অপিনিয়ন এন্ড থিঙ্ক দ্যাট জব স্যাটিসফ্যাকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন স্যালারি। তো এখানে আপনি ক্লিয়ারলি স্টেট করতে হবে যে আপনার অপিনিয়নটা কি। আর নেক্সট যাচ্ছি আমি, তারপর আসছি বডি প্যারাগ্রাফে। তো আপনি যেহেতু এখানে ডিসএগ্রি করছেন, ফার্স্ট রিজন দ্যাট ইউ এগ্রি, আমি স্টেট আর ডিসক্রাইব সেম, মানে একটা সেন্টেন্স আপনি বুঝাই দিবেন যে আপনি কি করতেছেন। আর আমি কি বলছি, লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে শুরু করবেন। ফার্স্ট অফ অল, I believe that job satisfaction gives people a sense of fulfillment that no money can guarantee. যে আমি বিশ্বাস করি যে জব স্যাটিসফ্যাকশন মানুষকে একটা পূর্ণতার একটা ফিলিং দেয়, যেটা একটা টাকা মানে টাকা হচ্ছে গ্যারান্টি করতে পারে না। এই যে আমি এখানে স্টেটমেন্টটা দিয়ে ফেললাম, মানে আমার পুরা যে হচ্ছে বডি প্যারাগ্রাফ থাকবে এই রিলেটেডই থাকবে, যত ইনফরমেশন দিব অন্য কোনো রিজনের জন্য যেন না হয়। তারপর আমি ডিসক্রিপশনটা করার পরে আমি কিন্তু শিখাইছি কি DE স্কোয়ার, তাই না? ডিসক্রিপশন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এই তিনটা জিনিস থাকা লাগবে। সো even if someone is earning a high salary but feel tense, তারপর আমি এটার এক্সপ্লেনেশন দিব আর কি। To explain the reason, you can imagine that you're an examiner, that your examiner has no knowledge. এটা আমি সবসময় বলছি, যতই মানুষ জানে যে ফাস্ট ফুড পেলে খাইলে অনেক বেশি খেলে দেন ইউ উইল বি ওবিস, বা অনেক বেশি প্রবলেম হবে আপনার হেলথে, যতই জানেন আপনাকে অলওয়েজ আপনার এক্সামিনারকে একটা বাচ্চার মতন ট্রিট করতে হবে। বাচ্চাকে আমার কিন্তু ডিটেইলে বুঝাতে হয় সবকিছু। সো ইউ নিড টু পুট দ্য ডেসক্রিপশন, যেটা আপনার কাছে মনে হয় যে এটা তো বুঝা জিনিস, সেটা আমার আবার বলার কি আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে বলতে হবে, তাতে করে আপনার এক্সপ্লেনেশনটা বাড়বে। তা না হলে আপনি কি এক্সপ্লেন করবেন? ঠিক আছে? So even if someone is earning a high salary but feels tensed and compromises with his conscience, this person won't enjoy his life. While pursuing one's interest will always bring pleasure and feeling of satisfaction. যে এখন আপনি হচ্ছে এটার এক্সপ্লেনেশনটা দিলেন যে কেন আপনি বিলিভ করতেছেন যে এটাতেই আপনি পূর্ণতা পাচ্ছেন। বলবেন যে অনেকে যদি মানে কেউ যদি আসলে হাই স্যালারিও পায়, কিন্তু তার যদি পুরো দিনটাই কাটে টেনশনে আর কম্প্রোমাইজ করতে তার নিজের ভিতরটার সাথে, তাহলে তাহলে কখনো আপনি হচ্ছে লাইফকে এনজয় করতে পারবেন না। ওয়াইল যে আর অন্যদিকে যখন মানুষ হচ্ছে তাদের নিজেদের ইন্টারেস্টের দিকে যাবে, তখন কিন্তু তারা একটা খুশি ফিল করবে, একটা স্যাটিসফ্যাকশন ফিল করবে। তারপরে চলে আসতেছি, এটা চলে আসলো আমার হচ্ছে এক্সপ্লেনেশন 2-3 লাইনে। তারপর আমি এক্সাম্পলে, ফর এক্সাম্পলকে আমি আর কি বলতে পারি, ফর ইনস্ট্যান্স, তাই না? ফর ইনস্ট্যান্স, তো এরকম টু ইলাস্ট্রেট দিস, এরকম কথা যেন এই যে ফর এক্সাম্পলের জন্য আপনি সিনোনিম জানেন। A lot of famous researchers
মেড দ্যাট, এই যে দেখছেন এখানে একটু ডিফারেন্টের জন্য এটা দেওয়া, যেরকম এই যে একটু আগে যে আমরা দেখতেছিলাম 89%, এই যে ক্যামব্রিজ কি বলছে, আপনার হতেছে ডব্লিউএইচও কি বলছে, ওই লিস্টটা না নিয়ে কিন্তু আপনি শুধুমাত্র a lot of famous researchers, কে কি বলছে এটা না বলে lot of famous researchersরা বলছে, এন্ড এটা তো আর ওরা বের করতে যাচ্ছে না, তাই না? অনেক কিছু মেড আপ করা যায়। A lot of famous researchers made their career choices not because of appealing wages but because they were passionate about science. It's true. অনেকেই আছে, অ্যালবার্ট আইনস্টাইন অ্যাকচুয়ালি ড্রপড আউট, তাই না? তাহলে যেন হচ্ছে তার নিজের প্যাশনের দিকে সে ছুটতে পারে। তো উই নো দিস, যে অনেকগুলা রিসার্চার তাদের ক্যারিয়ার চয়েস বানাইছে তাদের ওই যে স্যালারি দেখে না, তারা হচ্ছে প্যাশনের দেখেই কিন্তু তারা ওই প্রফেশনটা চুজ করছে। দ্যাটস অ্যান এক্সাম্পল। শুধুমাত্র যে পার্সেন্টেজ বা স্ট্যাটিস্টিক হতে হবে সেটাও না, আপনি এরকম এক্সাম্পল দিতে পারেন। তারপর দ্যাটস ওয়াই ইটস মোর ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা দেওয়ার পরে আপনি তো একটা এক্সাম্পল দিলেন, তারপরে একটু শর্ট সামারি আপনার যে আইডিয়াটা কি আসলে বুঝাইতে চাচ্ছেন আইডিয়াটাতে সেটা দিয়ে শেষ করলেন। দ্যাটস ওয়াই ইটস মোর ইম্পর্টেন্ট টু চুজ দ্য কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট মেক্স ইউ হ্যাপি দেন টু লুক অনলি অ্যাট হাই স্যালারি। সেজন্য এটা ইম্পর্টেন্ট যে আমি হচ্ছে আহ যে কাজটা আপনাকে খুশি দেয় সেটাই করেন, না শুধুমাত্র হচ্ছে স্যালারির দিকে না যান। তো এটা হলো একটা ম্যাম বিষয়। এখানে আমার একটা কথা আছে, এখানে এরকম আমরা অনেক সময় ব্যবহার করি দ্যাটস ওয়াই। তো অনেকে সাজেস্ট করে এখানে রাইটিং এর সময় বা স্পিকিং দুইটার ক্ষেত্রেই দ্যাটস ওয়াই না বলে দ্যাট ইজ ওয়াই এভাবে বললে নাকি বেটার হয়, এটা নাকি বেশি ফর্মাল হয়, ব্যাপারটা কি সত্যি? সত্যি, দ্যাট ইজ ওয়াই বললে ইটস মাচ বেটার, কারণ এখানে যত যত পসিবল ট্রাই টু অ্যাভয়েড অ্যাপোস্ট্রফিস, কারণ তখন হচ্ছে দ্যাট ইজ শর্টকাট যেন না করে। আই উইল সে দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। তো আজকে ট্রাই করবেন এই শর্টকাট গুলো যেন না ইউজ করেন, দ্যাট ইজ ওয়াই, অথবা দিস মিস ইজ দ্য রিজন। ঠিক বল। মিস স্পিকিং স্পিকিং যখন করব আমরা তখনও কি শর্টকাট কম ইউজ করব, যেমন আই ওয়ানা গো হ্যাঁ, এরকম ওই তো? সবগুলা হ্যাঁ। ওই সবগুলা বলা যাবে না। হুম তো হুম। দ্যাটস ওয়াই বললে সমস্যা হবে না, এগুলো তো সাটল, হ্যাঁ খুবই হ্যাঁ। খুবই ছোট ছোট। জি। তো এটা বললে কিছু হবে না, কিন্তু আই ওয়ানা, গনা, এগুলো যেন ইউজ না করে, হুম হুম। তখন একটু কেয়ারফুল। ওকে ওকে। ম্যাম আর একটা প্রশ্ন ছিল। বল। হ্যাঁ, মনে করেন একটা এসে লিখতে গিয়ে বা স্পিকিং এর সময় আমরা মনে করেন একটা কিডস দিয়ে একটা কিছু লিখতেছি। তো মনে করেন যে একবার কিডস লিখলাম, একবার ইয়ঙ্গার লিখলাম, একবার চিলড্রেন লিখলাম, তিনবার লিখলাম। এরপরে তো আর পাওয়া যাবে না, তিনটেই তো এনাফ, কিন্তু এই শব্দটা তো আপনার 10 বার ইউজ করা লাগবে। তখন সেক্ষেত্রে মানে কি হবে? চিলড্রেনের জন্য, তাই না? তো চিলড্রেনে আপনি কতগুলো পারেন বলুন তো হ্যাঁ আমাকে, হ্যাঁ, কি কি পারেন বলি। কিডস একটা হচ্ছে পারি, কিডস চিলড্রেন পারেন। পারি, ইয়াঙ্গার পারি, টিনেজার পারি, হুম। এই তো তারপর মাইনার্স, আর্লি তাই না? আর্লি এজ মাইনার্স, মাইনাস। হ্যাঁ, তারপর আসবে ডিফাইন করবেন পিপল হু ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া, তখন বারবার চিলড্রেনটা আনবেন না। পিপল হু ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এন্ড পিপল হু দ্য স্কুল স্টুডেন্টস দিয়ে বলবেন। তো এইভাবে ম্যাম করে করে এক্ষেত্রে একটু চিন্তা কিন্তু করবেন। একটা ওয়ার্ড যে একবারের বেশি ইউজ করাই যাবে না এমন কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই, না, সাধারণত তিনবারের বেশি ইউজ করতে না পারে বা দুইবার হ্যাঁ হলে ভালো হয়। সেটা রাইট, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপ্লেন করতে পারতেছেন ট্রাই টু নট ইউজ ইট। আর বারবার কখনো চিলড্রেনটা ইউজ করতে হবে না, আপনি অনেকভাবে ওটা কভার আপ করতে পারেন। 3-4টা যখন করে ফেলছেন তখন দেখবেন আর বারবার চিলড্রেনটা ইউজ করতে হচ্ছে না, তখন এগুলা দিয়ে হয়ে যায়, তখন বারবার ইউজ করতে হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন ইটস ফাইন, আর যদি মনে হয় যে একবারে আমি পাচ্ছি না তখন ইউজ করবেন। দ্যাটলিস্ট যেন 3-4 বার আপনি হচ্ছে নিজের মতন করে সিনোনিম, দ্যাটস দ্য মেইন। ওই যে মেইন টপিকটাই প্রবলেম হয়ে যায়। মনে করেন স্যালারি, স্যালারি তো লিখতে গেলে আপনার স্যালারি বারবার লেখা লাগে, স্যালারি, ওয়েজেস, এটাতে একটু ইনকাম, ইনকাম, তারপরে হচ্ছে রেমুনারেশন, রাইট? এইসব কথা ইউজ করলে, হ্যাঁ এই যে আমি কি বলছি নর্মাল ওয়ার্ডস গুলা হচ্ছে এগুলা কিন্তু খুবই নর্মাল ডেইলি লাইফ এর ইউজ করা, এগুলোর জন্য সিনোনিম করবেন। খুবই ডেইলি লাইফ, যখন একদম খুবই হার্ড, কারণ হচ্ছে সায়েন্টিফিক ওয়ার্ড বা কোনো ডিজিজ এগুলোর তো কোনো সিনোনিম নাই। তো এই কারণে হচ্ছে আপনি যেগুলা সিম্পল পাচ্ছেন ডেইলি লাইফে ইউজ করার মতো ওগুলো যেন পারেন। আপনার বাচ্চা আছে, তো বাচ্চা নিয়ে আপনার অবশ্যই সিনোনিম গুলো জানা লাগবে, পরে বাকিটা বাকি 3-4টা যেন আপনি জানেন। এটা হচ্ছে মেন কথা। মোবাইল নিয়ে যেন খুঁজে পারেন, কার যেরকম অটোমোবাইল, তো এরকম তো আরো আছে, তো এইটা 2-3টা যেন আপনার মাথায় থাকে। এই যে কার রিলেটেড কয়েকবার কার দিলে কেউ কিছু বলবে না, কারণ হচ্ছে এটা নর্মাল অটোমোবাইল, সো ইটস ফাইন, কিন্তু কিছু জিনিসের জন্য আইডিয়া রাখবে। আর যতটুকু টাফ হলে তখন তো কিছু করার নেই, বলতে হবে। তো এটাই।
ওকে, তো এটা হলো আপনার একটা ওভারঅল বডি। পরে বডি প্যারাগ্রাফ 2 এর সেকেন্ড রিজন, সেকেন্ডলি এই যে দেখছেন শুরুটা করছে কিভাবে, সেকেন্ড বডি প্যারাগ্রাফ শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। সেকেন্ডলি যেন এটা কানেকশন থাকে, এটা দিয়ে কোহেশন, এই বডি প্যারাগ্রাফ 1 ওই যে কোহেশনের জন্য আমরা মার্ক পাই না, বডি প্যারাগ্রাফ 1 এ ওই বডি প্যারাগ্রাফ 2 তে যাচ্ছি, এই ট্রানজিশনটা দেখানোর জন্য আমাকে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে যাতে করে কোহেশনটা হয় যে দুইটা কিন্তু কানেক্টেড। তো সেকেন্ডলি ডুইং হোয়াট ইউ লাইক কিপস ইউ মোটিভেটেড এন্ড দেয়ারফর লিডস টু আ ক্যারিয়ার গ্রোথ, যে যেটা আপনি পছন্দ করেন সেটা করলে আপনি সবসময় মোটিভেটেড থাকবেন এবং আপনার ক্যারিয়ার দিকে কিন্তু গ্রোথের দিকেই যাবেন। তো এটার জন্য ইন আদার ওয়ার্ডস আমি কিন্তু এই এই স্লাইড গুলোতেই আপনাদেরকে বলে দিছিলাম যে এই যে দিস ইজ দ্য রিজন, বিকজ অফ দিস, এগুলার জায়গায় আপনি ইন আদার ওয়ার্ডস এগুলো ইউজ করতে পারেন। তো উনি তারপর কি করলো, এক্সপ্লেনেশন করার জন্য কথা ইউজ করলো ইন আদার ওয়ার্ডস, there is a strong relation between job satisfaction and productivity। তারপর আমি ওই যেরকম এক্সপ্লেন করলাম, তারপর আমি ফর ইনস্টেন্স দিলাম, হেনরি মিলার ডিসাইডেড টু লিভ হিজ এভরিডে জব। তো এই দেখছেন হেনরি মিলার তো আমি চিনিও না, আপনি যে কোনো একজনের নাম দিতে পারেন যে সে জবটা ছেড়ে দিছে, আপনার কলিগও হতে পারে যে এরকম একটা জব ছেড়ে দিছে কারণ হচ্ছে অনেক ভালো স্যালারি ছিল কিন্তু সে চাচ্ছিল যেন সে একটা রাইটার হতে পারে। তো অনেক তারপর হচ্ছে অনেক বছরের আপস এন্ড ডাউন সে ফেস করে সে একটা ফেমাস এন্ড ওয়েল পেড অথর হয়েছে 20th সেঞ্চুরি। উনি কোনো নাম ইউজ করেনি, কোনো বছর ইউজ করেনি, তারপরেও কিন্তু একটা সুন্দর এক্সাম্পল সে ওই টাইমে বের করে ফেলতে পারছে। দিস ইজ দ্য টাইপ অফ এক্সাম্পলস ইউ শুড লুক ফর, এরকম এক্সাম্পল যেন আপনি বের করতে পারেন যে এরকম একটা কালিগ ছিল, যে কোনো একটা কালিগের নাম দিয়ে দিলেন যে সে আসলে অনেক স্যালারি ছিল কিন্তু তারপরে হচ্ছে সে ছেড়ে দিছে, তারপর অনেক অনেক ওঠানামার পরে সে এখন একটা তারপর হচ্ছে একটা ফেমাস আর ওয়েল পেড অথর হয়েছে। টপিক রিলেটেড আপনাকে থিঙ্ক করতে, তারপরে দাস, যে দ্যাট ইজ ওয়ার জায়গায় দাস অ্যাডভান্টেজেস অফ জব দ্যাট কিপস ইউ স্যাটিসফাইড আউটওয়ে দ্য ড্রব্যাক অফ লো স্যালারি ইন আ লং টার্ম পার্সপেক্টিভ। সুন্দর একটা এক লাইনের সামারি দিয়ে দিই বডি প্যারাগ্রাফের 2 তে। তো এটা হলো, তারপর কনক্লুশন, টু কনক্লুড আই স্ট্রংলি বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন ইজ মোর বেনিফিশিয়াল দেন হাই স্যালারি বিকজ ইট মেক্স পিপল হ্যাপি অ্যান্ড মোটিভেটেড। তো এখানে হ্যাপি অ্যান্ড মোটিভেটেড দিচ্ছে, এখানে আপনি হচ্ছে হ্যাপি এটাও দিতে পারতেন যে বিকজ ইট মেক্স ইউ হ্যাপি অ্যান্ড লাইক মেক্স ইউ ফিল ফুলফিলড, ফুলফিলমেন্টের যদি আরেকটা ওয়ার্ড ফিল করেন যে it makes you feel like a you know cool person or makes you feel like a jolly person and also keeps you ম্যাম বলা যায় motivated। এখানে it will feel you more comfortable। হ্যাঁ বলতে পারেন। তো এইভাবে করে ইন ওয়ান সেন্টেন্স যে কনক্লুশন যে এক লাইন হয়েছে বলেই যে খারাপ হচ্ছে সেটা কিন্তু না, এটা এখানে 1 লাইন লাগছে কিন্তু আপনি খাতায় লিখতে গেলে 2 লাইন হয়ে যাবে, 2.5 লাইন। তো এইভাবে করে আরেকটু বেশি দিতে পারতেন এটা থেকে। কিন্তু নতুন আইডিয়াস দিবেন, কনক্লুশনে যতটা পারেন নতুন আইডিয়াসটা না দেওয়াটা বেস্ট, কারণ কনক্লুশন এটার জন্য যে পুরো এসেটা কিসের রিলেটেড ছিল যেন কানেক্টেড থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মেইন জিনিস। আম, আচ্ছা, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আচ্ছা এই যে এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট ওই যে অ্যাডভান্টেজ যদি আপনি কমপ্লিটলি এগ্রি করেন, ওই যে মিস্টার শহীদ যেটা বলছিলেন টু আইডিয়াস দ্যাট স্ট্যান্ডার্স, তো তখন আপনি তাহলে দুইটাতেই অ্যাডভান্টেজ মানে এগ্রি কেন করেন আর দুইটাতেই হচ্ছে ডিসএগ্রি কেন করেন করতেছেন। আর যদি পার্শিয়ালি করেন তাহলে একটাতে এগ্রি আর একটাতে ডিসএগ্রি। তো যদি এগ্রি ডিসএগ্রি করেন তাহলে হচ্ছে আম, এটাতে পুরোপুরি এগ্রি হলে আর্ট মিউজিক এন্ড থিয়েটার ডোন্ট হেল্প টু সলভ আর্জেন্ট প্রবলেমস। আচ্ছা আমি রিজন গুলোতে ডিপলি যাবো না কারণ আমাদের শেষ করতে হবে, মানডেতে আমাদের লাস্ট ক্লাস বিফোর ইয়ে। তো এই জিনিসগুলো নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে। ডিসএগ্রি করলে কি করতে হবে আর অ্যাডভান্টেজ, যদি এগ্রি ডিসএগ্রি বোধ করেন তাহলে কি করা লাগবে, তাহলে একটা একটা প্যারাগ্রাফে হচ্ছে আপনি কেন এগ্রি করেন সেটা, সেকেন্ডটাতে হচ্ছে কেন ডিসএগ্রি করেন, এভাবে করলে হচ্ছে আপনার এসেটা এসে দিচ্ছে। তারপর এই যে এখানে পুরো ডিপলি হচ্ছে স্টেপ বাই স্টেপ আছে যে কিভাবে কিভাবে লিখবেন কেন লিখবেন, এইগুলো একটু ফলো করে নেবেন কারণ এগ্রি ডিসএগ্রি নিয়ে কথা হয়ে গেছে, একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তারপর some people advocate death penalty for those who committed violent crimes, others say that capital punishment is unacceptable in contemporary society। contemporary অর্থ কি? সমসাময়িক। মানে মডার্ন বেসিক্যালি, modern society। So describe advantage and disadvantage of death penalty and give your opinion। এখানে নিজের অপিনিয়নটা চাইছে আবার আপনি সরি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, তাহলে দুইটাই আপনাকে করতে হবে। তো আপনাকে অ্যাডভান্টেজও দিতে বলছে, তাহলে কি কি করতে বলছে
ক্যাপিটাল পানিশমেন্ট মানে হোল নেশন ওয়াইড। সো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর নিজের অপিনিয়ন, এই তিনটা যেন আমার থাকে, এটাই হচ্ছে আমার টাস্ক অ্যাচিভমেন্টের মার্কস আসবে। তো পসিবল আর্গুমেন্টস কি? প্রথমে ডিসঅ্যাডভান্টেজ লিখলেন, উই হ্যাভ নো রাইটস টু কিল আদার হিউম্যানস। ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাপিটাল পানিশমেন্ট এটা যে আমাদের কোনো রাইট নেই আমরা মানুষকে যে কিল করবো। সেকেন্ড, ইনোসেন্ট পিপল ক্যান বি কিল বিকজ অফ আনফেয়ার সেন্টেন্সেস। অনেক সময় আনফেয়ারনেস এর জন্য ইনোসেন্ট মানুষরাও হচ্ছে কিছু একটা হয়ে যেতে পারে। থার্ডলি, ইভেন ক্রিমিনাল ডিজার্ভ এ সেকেন্ড চান্স। তো আপনি বিলিভ করেন যে ক্রিমিনালসরাও দ্বিতীয় একটা চান্স পেতে পারে। এখন এটা আপনি না বিলিভ করলেও আপনার এগুলা মাথায় নিয়ে আসতে হবে যে আচ্ছা আমি যদি ক্রিমিনাল হতাম তাহলে আমি কি এটা চাইতাম, আমার কি মনে হতো, ওভাবে চিন্তা করে ইমাজিনেশন থেকে আপনার রিজন গুলো আনতে হবে। আর যদি অ্যাডভান্টেজের দিকে চিন্তা করেন, কারণ এখানে তো আপনি একটার উপরে যেতে চাচ্ছেন, আপনাকে বোথ চিন্তা করতে হবে যে তাহলে ঠিক আছে আমি যেহেতু অ্যাডভান্টেজ লিখবো, একটা যদি আমি একদম একটা ক্রিমিনাল হতাম, ক্রিমিনাল হিসাবে আমি কি ডিসঅ্যাডভান্টেজ গুলো ফেস করতাম, যে ওদের ফ্যামিলি গুলো ওর জন্য হচ্ছে পানিশড হবে, এটা ওরা ডিজার্ভ করে না। তো এইভাবে আপনি লিখতে পারেন। তো অ্যাডভান্টেজ কি? ইট প্রিভেন্টস মেজর ক্রাইমস। যদি এরকম হচ্ছে একটা পানিশমেন্ট থাকে তাহলে বড় বড় ক্রাইমস গুলো হবে না। তারপরে ইট রিস্টোরস ইকুইলিব্রিয়াম অফ জাস্টিস। তাহলে একটা ন্যায়ের একটা বিষয় থাকতো যে ইকুয়াল, সবাই ইকুয়াল জাস্টিসের ক্ষেত্রে, যেন সবাই যেন জাস্টিসটা পাচ্ছে। ইট লেসেন্স এক্সপেন্সেস অন মেনটেনেন্স অফ প্রিজনার্স। তো প্রিজনার্সদের এই যে এখন চিন্তা ভাবনা হচ্ছে এদিক যে প্রিজনার্সদের রাখার জন্য যে জায়গাগুলো বা ওরকম যে গভর্নমেন্ট যে স্পেন্ড করতেছে ওগুলা কিন্তু খরচটা কমে আসে। তো ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দুইটাই লাগবে, তো আপনাকে দুই ভাবেই চিন্তা করতে হবে। তো এখন আপনি কিভাবে স্ট্রাকচার করবেন? ফার্স্টে যখন ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রথম আমার মনে করি যে ডিসঅ্যাডভান্টেজটা প্রথমে দিবেন, অ্যাডভান্টেজটা সেকেন্ডে দিবেন। এটা করলে ভালো হয়, একটা ভালো একটা ইম্প্যাক্ট, এন্ডিং উইথ সামথিং পজিটিভ, কনক্লুশনে সামস আপ দ্য আইডিয়া। তো এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। তো দেখেন এখানে একটা সিম্পল এক্সাম্পল, মেনি পিপল বিলিভ that death penalty is necessary to keep security system efficient in the society. তো তার মানে অনেক মানুষ বিশ্বাস করে যে এরকম ডেথ পেনাল্টি এটা ইম্পর্টেন্ট, আবার অনেকে ওয়েদার আর সাম নেগেটিভ ইন্সপেক্ট, তো উনি কিন্তু ডিরেক্টলি কি করছে, প্যারাফ্রেজিংটা করে ফেলছে। তারপর সেকেন্ডলি কি করছে, আই এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উইদাউট ইট উই উইল বিকাম মোর ভালনারেবল টু ভায়োলেন্স। আমি এটার সাথে বিশ্বাস মানে এটার সাথে এগ্রি করি, কারণ আমার নিজের আইডিয়া তো চাইছে। বুঝতেছেন সবাই? সো আমার নিজের আইডিয়াটা দিচ্ছি, বিকজ দ্যাট উইদাউট ইট উই উইল বিকাম, এই যে আই এগ্রি উইথ দ্য ভিউ এন্ড কেন এগ্রি করি সেটাও কিন্তু এটা বলে দিচ্ছি যে বিকজ উইদাউট ইট উই উইল বিকাম মোর ভালনারেবল টু ভায়োলেন্স, মানে ভায়োলেন্সের দিক দিয়ে আমি বেশি ভালনারেবল হয়েছি। তারপরে হচ্ছে আপনি এখানে ডিসঅ্যাডভান্টেজ দিলেন, ডেথ পেনাল্টি ক্যান বি কনসিডার আনসুটেবল পানিশমেন্ট ফর সেভারাল রিজন। এখানে ওই যে স্টেটমেন্ট মানে কি ডেসক্রিপশনটা, আমি ডেসক্রিপশনটা এক লাইনে দিয়ে দিলাম যে ইট ক্যান বি কনসিডার্ড আনসুটেবল পানিশমেন্ট ফর সেভারাল রিজন, যে এটাকে মানে ভালো পানিশমেন্ট না হিসাবে গণনা করার জন্য কিছু রিজন আছে। দ্য স্ট্রংগেস্ট আর্গুমেন্ট ইজ দ্যাট, এটা কিন্তু অনেক বিষয় ইউজ করতে পারে, উই হ্যাভ নো রাইট টু কিল আদার্স। আমি তো অলরেডি হচ্ছে কি বলে বুলেটিন পয়েন্টে আমি নোট করে রাখছি, is that we have no rights to kill other humans. Right to live is the basic right of any human being, and no one can infringe this right irrespective of the person's deed. Moreover, innocent people can face wrongful execution. তাহলে দুইটা রিজন যে আমার আছে, যেটা আগে আমরা এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে প্রত্যেকটা রিজনিং এর কারণে আমি কিন্তু একটা রিজন আমি একটা বডি প্যারাগ্রাফ দিতাম আর সেকেন্ড বডি প্যারাগ্রাফ সেকেন্ড। এই জায়গাটাতে আমি তো বুঝাতে চাচ্ছি ডিসঅ্যাডভান্টেজ কেন, তো একসাথেই আমি দুটা বলে দিতে পারছি। So, moreover, innocent people can face wrongful execution. Such unfair sentences take away life of innocent people and make citizens lose faith in law and justice. And besides, sometimes criminals repent of their acts. In this case, they should be given a second chance to improve themselves. এই জায়গাটাতে আপনি ইচ্ছা করলে এক্সাম্পল দিতে পারেন। So I believe that this will make a better impact. যে এটার জন্য কি কখনো কি কিছু ছিল যে ডেথ পেনাল্টির কারণে কি কিছু হয়েছিল বা এরকম কোনো যদি আপনার জানা থাকে, আপনি তখন এক্সাম্পল দিলে একটু হলেও আগায় থাকবেন। তারপর however I believe the capital punishment is necessary in this society. তো এখানে আপনি হচ্ছে অ্যাডভান্টেজের কথা বলছেন, কারণ আপনি ওটার সাথে এগ্রি করছেন, যেটার সাথে আপনি এগ্রি না ওটা প্রথমে দিবেন, যেটার সাথে আপনি একমত সেটা সেকেন্ডে দিবেন। Firstly, it has an effective deterrent of major crimes. The best method to prevent a person, আচ্ছা যেহেতু এটা পড়ে নেবেন, তার মানে ওই সেম ডিসক্রিপশন এক্সপ্লেনেশন, তারপরে আপনার যে যে রিজন গুলো ছিল ওগুলো দিবেন, যে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো দেওয়ার পরে টু সাম আপ, although capital punishment has some disadvantages, যে যদিও এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, I think that it
proves to be the best way of controlling criminals, lessening government expenses, and preventing other people from doing crime. তিনটা রিজন আমি খুবই শর্টকাটে বলে দেব। দ্যাট ইজ হোয়াট উইল মেক আ ব্যাড নাইন। তো এটা পুরোটুকু একটা ব্যাড নাইন এসে আপনি যদি পড়ে দেখেন দেখবেন যে এতটাও হার্ড না, কিন্তু আমাকে ওইভাবে ওই সবকিছু একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে তাহলে আপনি মনে করবেন আপনি খুবই লাকি। তারপরে হচ্ছে কজেস এন্ড সলিউশন, ইনফ্লুয়েন্সেস অফ ম্যাম, হিউম্যান বিংস। বলেন। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, আমরা যখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং বোথ ভিউস এর ক্ষেত্রে যখন আর্গুমেন্ট থাকবে তখন তো আমি সেম কথাগুলি মানে দুটার ক্ষেত্রে লিখতে পারি। এটা বুঝি নাই। আপনি কোশ্চেন ধরেন মানে কেউ বললো যে মানে যদি আমি এর কথা বলি মানে অ্যাজ ফর এক্সাম্পল যদি দেই আমি যে কেউ এখানে তো একটা মানে ই ছিল রিজন ছিল যে হাউ মেনি পিপল বিলিভ দ্যাট ডেথ পেনাল্টি ইজ নেসেসারি টু কিপ সিকিউরিটি সিস্টেম এফিসিয়েন্ট ইন দি সোসাইটি, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা লিখতে বলছে, রাইট? তাই তো। কিন্তু যখন এটার সাথে আরেকজন আর্গুমেন্ট করবে যে এটা ডেথ পেনাল্টি পেনাল্টি হওয়া উচিত, আরেকজন বলছে যে না এটা ডেথ পেনাল্টি, এটা যাবজ্জীবন হলে ভালো হয়। যখন এই দুইটা আর্গুমেন্ট থাকবে তখন হয়তো বোথ ভিউজ এর ক্ষেত্রে লেখা পসিবল। কিন্তু যখন এই কোশ্চেনটাই বলবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখলে তখন কি একই রকম হবে কিনা বোথ ভিউজ হ্যাঁ, এর মতো? ওরকম কোশ্চেন আসবেই না যেখানে দুইজন হচ্ছে আর্গুমেন্ট করছে, কারণ এটা কোয়েশ্চেন কি ছিল? এটা কোয়েশ্চেন ছিল সিম্পলি সাম পিপল, এই যে এখানে দেখেন এটাই তো ছিল তাই না, সাম পিপল অ্যাডভোকেট ডেথ পেনাল্টি ফর দোজ হু কমিটেড ভায়োলেন্ট ক্রাইমস। আর আপনি বলতেছেন যদি আদার পিপল সেই যে না এটার জন্য অন্য একটা ক্রাইম মানে অন্য একটা পানিশমেন্ট দেওয়া উচিত, এরকম কিছু বলতেছেন যে কিছু মানুষ হ্যাঁ, বলতেছে যে ডেথ পেনাল্টি দরকার, আর অন্য মানুষ বলতেছে যে না না ম্যাম, এটা কোশ্চেনটা এই কোশ্চেনটা কি আমি বোথ ভিউজ এর ক্ষেত্রে লিখতে পারবো কিনা, জাস্ট এটাই। ও বোধ যদি ভিউজের এখানে ক্ষেত্রে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না দিয়ে বলতো, যদি এটার বোথ ভিউস এর ক্ষেত্রে মানে যদি কোশ্চেনটা আসতো তখন কি করতাম আমি? আচ্ছা এক্সপ্লেন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ওই সেম ভাবেই লিখতে পারেন যে বোথ ভিউস এখানে হচ্ছে এটার এক্সপ্লেনেশনটা দিতেছেন সেম, আসলে আমি ওইভাবে যদি সেটাই চিন্তা করেন বলতেছিলাম আর কি। সেম। সাম পিপল অ্যাডভোকেট ডেথ পেনাল্টি ফর দোজ হু কমিটেড ভায়োলেন্ট ক্রাইমস, হ্যাঁ সেম, কিন্তু একটু কথাটা চেঞ্জ হবে কারণ যেহেতু তখন আপনি আপনার ভিউটা বলতেছেন না তাই না, এই কিছু জিনিস আর কি চেঞ্জ হবে, যেমন লাইক ধরেন however I believe that campaign, এখানে আই বিলিভটা আপনি ইউজ করতে পারতেছেন না কারণ আপনি তখন হচ্ছে দুই মানুষের while other people ওকে, believe that capital punishment is necessary in the society firstly because blah blah blah, কিন্তু আইডিয়াটা সেম, সেম কথার স্টাইলটা একটু ডিফারেন্ট, সেম, তখন ঠিক আছে। এভাবেও হলেও হচ্ছে, তো মেক শিওর ওই যে আইটা যেন না থাকে। তখন আমি কিছু বলবো না, আপনি থাকবেন। হ্যাঁ okay. তো এখন আসি আমরা কজেস এন্ড সলিউশনে। ইনফ্লুয়েন্স অফ হিউম্যান বিং অন দ্য ওয়ার্ল্ডস ইকোসিস্টেম ইজ লিডিং টু এক্সটিংশন অফ স্পিসিস এন্ড লস অফ বায়োডাইভার্সিটি। এই কথাটা যদি আপনি রিসার্চ ছাড়া আপনাদের সামনে আসে তখন আপনাদের মাথায় হচ্ছে সোজা কথা, তখন হচ্ছে দ্য স্কাই উইল ফল অন ইওর হেড, কারণ হচ্ছে তখন আপনার ইকোসিস্টেম কি এখানে এক্সটেনশন কি কোনো কথাই আপনি বুঝতেছেন না। যার কারণে আমি বারবার বলতেছি বাকি সব আপনি হচ্ছে যেখান থেকে ইচ্ছা আপনি বাড়াইতে পারবেন, ব্রেন থেকে আসবে, এগুলো আসবে না, সাইন্টিফিক টপিক আসে। তো এই জন্য আপনাকে অ্যাজ মাচ এজ পসিবল কিছু সাইন্টিফিক জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পলিউশনের দিক দিয়ে আপনি একটা দেখুন, পলিউশন দেখলে ওয়াটার এয়ার এগুলো বানাইতে পারতেছেন। আরেকটা আপনাকে এই যে ইকোসিস্টেম, তারপর ডিফোরেস্টেশন, এগুলার ব্যাপারে রিডিং না পড়লে আপনি না এগুলা কোনোভাবেই সলভ করতে পারবেন না, তখন একদম একদম আটকানো। তো এই জিনিসটা তো বুঝতেই পারবেন না যে ইকোসিস্টেম মানে কি। তাহলে হতেছে আপনাদের যে কাজটা যে এনভায়রনমেন্ট রিলেটেড, আমি আবারও বলতেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, যদি এসে যায় তাহলে কিন্তু আপনার শেষ। এনভায়রনমেন্টাল, এই কোশ্চেন অনেকবার আসছে। হ্যাঁ এরকম টাইপ আসবে তো, ভোকাবুলারি, এনভায়রনমেন্টাল ভোকাবুলারিজ রিলেটেড আইএলটিএস, যত ওয়ার্ড আছে সব পড়বেন রেগুলার। এটা আপনাকে শুধুমাত্র এখানে শুধুমাত্র হচ্ছে রাইটিং না, সবকিছুতে হেল্প করবে। আপনার রিডিং ও হেল্প করবে, দেখবেন যে কিছু একটা ওয়ার্ড আসছে আপনি বুঝে যাবেন, আপনার লিসনিং ও আপনি শুনলে ওটা বুঝে যাবেন, তাহলে ওয়াই নট আপনার যতটুকু টাইম আছে আপনি যেন এনভায়রনমেন্টাল রিলেটেড একটা আইডিয়া রাখেন, যেন আপনি স্পিকিং এর সময় যেন কিছু বলতে পারেন। কারণ আমি পার্সোনালি বিলিভ করি যে এটা এই ক্ষেত্রে আপনার ইংলিশটা বেশি ম্যাটার করতেছে না, তখন ম্যাটার করতেছে যে আপনি একটু নলেজ আছে কিনা। তো এনভায়রনমেন্টাল এরিয়াটা যেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনার কাছে যেন থাকে, বিকজ দেন আদারওয়াইজ যতই আপনি হচ্ছে স্ট্রাকচার গুলো করে রাখতেছেন হেল্প আসবে না।
সো এনভায়রনমেন্টাল রিলেটেড এই যে ইকোসিস্টেমের অর্থটা কি, এক্সটিংশন মানে কি, এক্সটেনশন মানে এক্সটেনশন অফ স্পিসিস, যখন ওই স্পিসিসটা আর অস্তিত্ব নাই, তাই না, একসময় ছিল বিলুপ্ত এখন আর হয়ে ওটার গেছে। নাই। হ্যাঁ। তো আর লস অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি কেন লস করছে, তাই এই জাতীয় জিনিসের জন্য আমি বারবার বলতেছি প্লিজ রিসার্চ, ইট উইল হেল্প ইউ, ট্রাস্ট মি। যদি এসে যায় তখন ইউ উইল থ্যাংক মি। So influence of human beings on the world ecosystem is leading to the extinction of species and loss of biodiversity. তো বলতেছে যে মানুষের যে কাজগুলা, সেটা যে আমরা ওয়ার্ল্ডের ইকোসিস্টেমে যে প্রভাবটা ফেলতেছি, এটার কারণে অনেকগুলা স্পিসিস এর মানে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, আবার বায়োডাইভার্সিটিটা হারিয়ে যাচ্ছে। তো এই যে বায়োডাইভার্সিটিটা হারিয়ে যাচ্ছে, এটার জন্য আপনি মানে কোন প্রাইমারি কজেস কোনগুলো, কেন হচ্ছে আমরা বায়োডাইভার্সিটি হারিয়ে ফেলছি, আর এটার জন্য আপনি কি কি সলিউশন সাজেস্ট করেন। তো এই জিনিসটা কি আপনি কখনো হচ্ছে ব্রেন থেকে করতে পারবেন না, দ্যাটস ওয়াই রিড অ্যাজ মাচ এজ পসিবল। তো এখন ফর এক্সাম্পল অ্যাজ ইউ নো যে আমরা হচ্ছে কিছু মিনিট, আমরা 2 to 4 মিনিটস আমরা হচ্ছে একটু প্ল্যানিং এর দিকে যাব। আমাদেরকে দেখতে হবে যে তিনটা জিনিস যখন আমাদেরকে কজ আর সলিউশন দিবে, কজটা কি, সলিউশনটা কি, আর প্রবলেমটা কি, এই তিনটা যেন থাকে। প্রবলেম তো দিয়েই দিছে আমাকে কি, লস অফ বায়োডাইভার্সিটি, ইন আদার ওয়ার্ডস সাম প্ল্যান্টস এন্ড অ্যানিমালস এন্ড প্ল্যান্টস আর ডাইং অফ। লস অফ বায়োডাইভার্সিটির অর্থ হচ্ছে যখন প্ল্যান্টস আর অ্যানিমাল মারা যাচ্ছে। এই কথাটা জানলে কিন্তু, শুধুমাত্র বায়োডাইভার্সিটির কথাটা জানলে আপনি অনেক জায়গায় চালাই দিতে পারবেন। ইউ ওয়ন্ট ইভেন বিলিভ যে আপনি কোন জায়গায় এটা ইউজ করে ফেলতেছেন। একটা সময় আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর প্যাশন, আপনি যদি এনভায়রনমেন্টাল নিয়ে এনাফ রিসার্চ করে ফেলতে পারেন, তাহলে বলবেন কি যে হচ্ছে আই লাভ রিসার্চিং অ্যাবাউট হচ্ছে প্ল্যান্টস এন্ড অ্যানিমালস বিকজ আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট বায়োডাইভার্সিটি। দ্যাট ইজ হাউ ইউ প্লে উইথ ওয়ার্ডস। যে আপনাকে বললো যে আপনার প্যাশন কি, আপনি যেহেতু এনভায়রনমেন্ট রিলেটেড রিসার্চ করছেন ওটা নিয়ে বলেন, সমস্যা কি, যে আমি যখনই টাইম পাই তখনই আমি হচ্ছে একটা গাছ লাগাই, ডাজন্ট ম্যাটার আপনি করছেন কিনা, বিকজ ইউ কেয়ার অ্যাবাউট দ্য বায়োডাইভার্সিটি। এভাবে করে আপনার ব্রেনটা কাজ করতে হবে। ইউ নিড টু বি অলওয়েজ ওয়ার্কিং স্মার্ট, নট অলওয়েজ হার্ড। তো এই জিনিসটা করে হচ্ছে আপনাকে আগাতে হবে, যে আমি এই টপিকটার মধ্যে মাস্টার করে ফেললে যেন আমি যে কোনো বিষয় লাগাতে পারি। যে আপনি হলিডেতে কোথায় গেছিলেন, তো আপনি হলিডেতে গেছিলেন যে একটা ইকো পার্কে, এখন ইকো পার্কে কেন গেছিলেন, কারণ আপনি বায়োডাইভার্সিটি নিয়ে রিসার্চ করতেছেন। দ্যাটস অল, দ্যাটস ইউর থিঙ্কিং স্ট্র্যাটেজি। এভাবে করে আপনাকে আগাতে হবে। সো এন্ড দেন যখন আপনি প্রবলেমটা যেহেতু আছে, আপনাকে কজ আর সলিউশন, কজ বলতে কি বুঝায়, আমি কি বলছিলাম, একটা হচ্ছে ইফেক্ট বা আরেকটা হচ্ছে কজ। কজ কি, রিজন, কারণ। কারণ, এই প্রবলেমটা হওয়ার কারণটা কি। আর যদি বলতাম যে ইফেক্ট, তাহলে হচ্ছে কি, কি হতো যে এই প্রতিক্রিয়া মানে প্রবলেমটার কারণে কি কি একটা হচ্ছে, তাই না। প্রতিক্রিয়া। আর সলিউশনটা তো সলিউশন, যে এটা বন্ধ করার জন্য আমরা কি কি সলিউশন আমি সাজেস্ট করতে পারি। আচ্ছা, তো কজেস গুলো কি, এখানে চেঞ্জ অফ দ্য ন্যাচারাল হ্যাবিটস, আমি বলে দিচ্ছি এই নোট গুলাও যদি আপনি পড়েন অনেকটুকু আপনাদের হেল্প হবে। কজেস, চেঞ্জ অফ দ্য ন্যাচারাল হ্যাবিটেটস when humans artificially transform the environment। আমরা জানি যে আমরা হতেছে আমাদের নিজেদের বিল্ডিং ওঠানোর জন্য আমরা কি করি, আমরা হতেছে বাসা মানে গাছ টাছ কেটে ফেলি। তাতে করে কি হয়, হ্যাবিটেট মানে কি, অ্যানিমালদের বাসা, ঠিক আছে, অ্যানিমালের বাসাগুলো কিন্তু আমরা কিন্তু ইয়ে করে ফেলতেছি। তো এই কারণে কিন্তু অনেকগুলো পশুরাই হচ্ছে চলে যাচ্ছে এই জায়গাটা থেকে, আর ওখানে থাকেও না বা মারা যায়। তো এটা একটা কথা। নেক্সট হচ্ছে পলিউশন, পলিউশনের কারণে কিন্তু এটা হচ্ছে। ফার্স্টলি পলিউশন নেগেটিভলি চেঞ্জেস দ্য ফ্লো অফ এনার্জি। এই কথাগুলা একটু নোটবুকে লিখে রাখেন, কষ্ট করে নোটবুকটা বানান। এটা টাইমও লাগে না, আপনার মুখস্থ করতে বলতেছি না, জাস্ট লেখেন, ইট উইল হেল্প ইউ। ওভার এক্সপ্লয়টেশন অফ রিসোর্সেস, যতটুকু না দরকার আমরা তত বেশি করতেছি। ফিশিং, যে সিজনে করা দরকার তার থেকেও আমি বেশি করতেছি, তখন টু ফ্রিকোয়েন্ট ফিশিং। তো তার মানে হতেছে আমি তখন টাইমই দিচ্ছি না যে ফিশরা যেন ডিম দেয়, ডিম থেকে যেন হচ্ছে আরো বেশি রিপ্রোডিউস করতে পারে, এটা টাইমই দিচ্ছি না। তো ওটা যত বেশি তত বেশি মানে যতটা দরকার তত তার থেকেও বেশি আমি হচ্ছে ইউজ করতেছি রিসোর্সেস। এই যে এগুলাই হচ্ছে আপনার মেইন কারণ, যার কারণে আমরা বায়োডাইভার্সিটিটা হারাই ফেলছি। তারপর নেক্সট হচ্ছে সলিউশন, প্রোটেক্ট এরিয়াস, যে যে জায়গাতে আমরা এরিয়াগুলো যেন প্রোটেক্ট করি, যাতে করে প্রোটেক্টিং এরিয়াস ওয়ার হিউম্যান অ্যাক্টিভিটি ইজ লিমিটেড এন্ড অ্যাভয়েডিং ওভার এক্সপ্লয়টেশন অফ রিসোর্সেস আর দ্য বেস্ট ওয়েজ। যে আমরা যেন এরিয়াস গুলো প্রোটেক্ট করে রাখি। আর অ্যাওয়ারনেস, এই যে অ্যাওয়ারনেসটা, এটা অনেক অনেক জায়গায় আপনি সলিউশন হিসেবে ইউজ করতে পারেন, সবকিছুই অ্যাওয়ারনেস দরকার, তাই না। তাহলে হচ্ছে আমি কি বলতে পারি, প্রমোট অ্যাওয়ারনেস ইন সোশ্যাল মিডিয়া, প্রমোট অ্যাওয়ারনেস ইন নিউজ পেপার, প্রমোট অ্যাওয়ারনেস ইন দ্য রোডস। তো এই যে এটা হচ্ছে খুবই কমন সলিউশন। কিছু সলিউশন আছে অনেকগুলোর সাথেই চলে যায়। এখন অ্যাওয়ারনেস রিলেটেড ও পানিশমেন্ট রিলেটেডও কিন্তু আমরা বলতে পারি।
তো অনেক কিছু রিলেটেড কিন্তু এটা হচ্ছে, তো এই মডেল এসেটা আপনি পড়ে নেবেন। তারপরে হচ্ছে নেক্সট, ওকে, I think that's all I had, right? Yes. So we are done with all of this. এখন বাকি যে ছিল, আমি আরেকটা দিছিলাম যে আরেকটা টাইপ ছিল এসে আপনার, সেই এসেটা ছিল কোয়েশ্চেন করবে, ডিরেক্ট কোয়েশ্চেন। ডিরেক্ট কোয়েশ্চেন করলে কি করতে হবে, দুইটা কোয়েশ্চেন থাকলে বডি প্যারাগ্রাফ 1 এ ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার করবেন, বডি প্যারাগ্রাফ 2 তে সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার করবেন। তারপর কনক্লুড, যে এক্সাম্পল যেমনি দিচ্ছি আমরা একদম সেম ওয়েতে আপনাকে করতে হবে, কনসেপ্ট সেম। জাস্ট আপনাকে এখন কাজ করতে হবে যে আমি যেন লিখি, আমি যেন এখন প্ল্যানিং করতে পারি, আমি যেন চিন্তা করতে পারি, এগুলো হচ্ছে আপনার মেইন আইডিয়াস। এতটুকু হচ্ছে আপনাদের রাইটিং। এখন আপনি যদি না করেন আপনাকে তো প্রবলেম গুলো ফেস করতে পারবেন। তো আজকে আমি এখানে শেষ করতেছি অ্যাবাউট রাইটিং টাস্ক 2। এখন আপনারা অ্যাজ মাচ এস পসিবল যতটা পারেন সাবমিটেড টু মি। আর যেটা বললাম এনভায়রনমেন্ট রিলেটেডটা আপনাকে করতেই হবে, কিছু ক্রিমিনাল রিলেটেড, ক্রিমিনাল বা প্রিজন রিলেটেডও একটু রিসার্চ করে রাখবেন। তো এটা করলেও একটু হেল্প করবে। যতগুলো টপিক বলছিলাম যতটুকু পারেন ততটুকু ভালো। এন্ড নেক্সটলি হচ্ছে তাহলে আমাদের আরেকটা ক্লাস হচ্ছে ঈদের আগে, সেটা হচ্ছে তখন আমি স্পিকিং এর পার্ট 3টা, এন্টায়ার ক্লাস আমি স্পিকিং পার্ট 3 নিয়ে করব। আর তখন রাইটিং নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাই দেবেন। আর যেহেতু আমাদের ক্লাস নাই তখন আমি কিছু না কিছু নোটস আমি পাঠাই দিব পরীক্ষার ইয়ার আগে, ঈদের আগে। তারপর ঈদের পরে যখন আসতেছেন তখন আমি একটা ফুল মক নিব। সো মেক শিওর টু বি রেডি ফর দ্যাট। তো এন্ড হচ্ছে এখন প্রবলেম ইজ আপনারা কাজগুলো করতেছেন না, কাজ না করলে কিন্তু কোয়েশ্চেন বের হবে না। ঠিক আছে, আর যারা নতুন আছে তারা ডোন্ট ওয়ারি, আপনাদের নেক্সট যে মডিউলটা সেটা আবার সুন্দর করে স্টার্ট হবে। So, যতটুকু আজকে দিলাম রিসার্চটা করে রাখবেন, আজকে যতটুকু বুঝছেন যেন ওটা নিয়ে একটু কাজ করুন। তো এটি একটু হলো আপনার ইমপ্রুভমেন্ট হবে, টেক ইট এজ এ স্কিল ইমপ্রুভমেন্ট। তো এনি কোয়েশ্চেন রিলেটেড টু আজকের টপিক? ম্যাম, ম্যাম একটা ঈদের পরে প্রশ্ন। কবে ক্লাস শুরু হবে? এটা আমি জানিয়ে দিব গ্রুপে, হ্যাঁ, এখনো হচ্ছে আচ্ছা, ভুলে যাই না। ওকে ম্যাম। ম্যাম আজকের ম্যাম ক্লাসের একটা প্রশ্ন রেকর্ডিংটা আছে কি ম্যাম। পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। আর এই পুরো রাইটিং টাস্কে পুরো 70 পেজের সাইজ গুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখতে পাবো। আচ্ছা ম্যাম, ওই ম্যাম মানে একটা প্রশ্ন কালকে আছে ম্যাম। বলেন। হ্যাঁ ম্যাম, ওই রাইটিং এর সময় দেখা যায় কি খাতা শেষ হয়ে যায় লিখতে লিখতে, তাহলে আমরা কি ওই পরের পেজে যেখানে সাদা থাকে দাগ টানা থাকে না ওইখানে লিখতে পারবো নাকি না, রিয়েল পেজ এক্সামে চাইলে নিতে হবে। দিবে? রিয়েল এক্সামে এক্সট্রা পেজ নিব। ঠিক আছে দিবে না? এখন, হ্যাঁ, কিন্তু ম্যাডাম ওই যে ওখানে তো extra উল্লেখ করা থাকে টাস্ক 1 টাস্ক 2, তো সেক্ষেত্রে কি করব? মানে 1টা যদি আমার টাস্ক 2 এর মধ্যে চলে যায় তখন সমস্যা হবে না? ওখানে এখন আপনি যেটা হচ্ছে এখন মক দিচ্ছেন এখানে কিন্তু লিমিটেড দেয়, ওখানে আপনার লাগবে না, আপনাকে একদম অ্যাজ মাচ এজ পসিবল তখন দিবে, টাস্ক দিয়ে আপনাকে যথেষ্ট স্পেস দিবে রিয়েল এক্সাম। তখন মোস্ট প্রবাবলি ও লাগবে না, 4টা আচ্ছা আচ্ছা, তাই? অ্যাকচুয়াল পেজে দিবে। হ্যাঁ, তখন আপনার জিজ্ঞেস করা লাগবে না। কারণ এখন আচ্ছা তো ম্যাম আপনি যতটুকু লাগে ও, তত। জি এখানে তো বলেন। পেজ অনেক কম দেয়, তাই তো বলি যে কমপ্লিট হবে কিভাবে? না, অ্যাকচুয়ালটাতে দিবে। জি বলেন মিস্টার ঝুমু। আচ্ছা ম্যাম, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আসলে লেয়াগুতে কি শুক্র শনিবার মক টেস্ট নেয়? আমি এর আগে দিছি কিন্তু রিসেন্টলি দিচ্ছি কিনা আমি মানে শিওর না আর কি। এটা একটু অফিস থেকে একটু জেনে নিন, হ্যাঁ, তাহলে হচ্ছে তারা হচ্ছে আর এক্সাক্ট সোমবার ইনফরমেশন আর দিতে পারবে। বুধবারে, মানে সোমবার আর শুক্র বুধবারে। সোমবার যারা মানে জব হোল্ডার তারা তো সোমবার বুধবারে মানে সব ডিফিকাল্ট। এই জন্য একটু শুক্র কথা বলে শনিবার নিন ছাড়া তো। অফিসের সাথে, তাহলে ওরা আচ্ছা যদি আচ্ছা হচ্ছে কোনো ওয়ে দিতে পারে তাহলে দিবে, নাহলে কোনো একটা সলিউশন দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দ্যাটস অল। এখন দেখেন আপনাদের উপরে কিন্তু সবকিছু, আমার আমার দিক দিয়ে কিন্তু আমি রিসোর্সেস দিয়ে দিয়েছি, এখন আপনারা আমাকে বলবেন যে আর কি কি লাগবে, তো ওই অনুযায়ী আমি প্রিপারেশন করে দিয়ে দিব। তাহলে স্যাটারডে, আজকে তো স্যাটারডে গেল, মানডেতে আমি হচ্ছে আর স্পিকিং এর পার্ট 3টা শেষ করে দিব। সো দ্যাট মিনস আজকে বা রাইটিং এ যে যে প্রবলেম বা কি কি আর কি কি চান ওটা আমাকে হচ্ছে একটু মানডেতে জানিয়ে দিবেন ক্লাস। সো কালকে কি দ্যাটস, আচ্ছা ম্যাম, ক্লাস হবে ম্যাম? আরেকটা জিনিস ছিল, বলো। আপনি একটা রিডিং এর উপর একটা টেস্ট নিতে চাইছিলেন, রিডিং এর মক টেস্ট, সেই কোশ্চেনের কি দিছিলাম না, দেবেন? দিয়েছিলাম তো। এক- একটা তো টেস্ট দিয়েছি কিন্তু আরেকটা নিতে চাইছিলাম না, আরেকটা দিব? মক টেস্ট। আচ্ছা, মক টেস্ট ইয়ার আগে না? হ্যাঁ, তাহলে ওটাকে এমনি দিয়ে দিব নাকি ক্লাসে করবেন? এমনি দিয়ে দিব নি, না, হ্যাঁ। ওটা কোশ্চেন দিয়ে দেন, আমরা কোশ্চেন, হয়তো ধরেন সময় নিয়ে আপনি তার অ্যান্সার দিয়ে দিচ্ছেন না। হুম, ঠিক আছে।
তাহলে ওটা করে দিয়ে দিন। তাহলে হচ্ছে আমি ঈদের সময় যা যা এখনই কিন্তু সুযোগ, আপনারা আমাকে যত দিবেন আমি তত চেক করে দিব, পরে হচ্ছে টাইম হবে না আমার। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আজকে যেটা দিয়েছিলাম ওটা একটু দেখেন, আই থিঙ্ক দ্যাটস টু আর কি। ঠিক আছে, ওটা একটু জানাই দিব। ফিডব্যাক করলে খুবই হেল্পফুল হবে ওকে, আর কি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে মিস, তাহলে। হ্যাঁ বলো। ওই যে আমাদের 10 টপিকস এর মধ্যে যে ডেভেলপমেন্ট ছিল, ও- ওটা কিসের উপরে ডেভেলপমেন্ট মিস? ওটা আমি একটু মানে যেরকম বুঝতে কান্ট্রি পারিনি। ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার জি। এখন ডেভেলপ হচ্ছে, 20 বছর আগে যেমন ছিল এখন কিন্তু অনেক কিছু হচ্ছে, ব্যাংক হচ্ছে, আমাদের এআই জেনারেটেড অনেক কিছু আছে, বা হচ্ছে এখন কিন্তু আমরা আমাদের এটিএম বুথ আছে, এরকম যে সিটির মধ্যে ডেভেলপমেন্টটা হচ্ছে, বা আমাদের যে অ্যাক্সেস টু মোর রিসোর্সেস আছে, এই সকল বিষয় নিয়ে একটু করে হচ্ছে আপনি যেন আইডিয়া রাখেন, যাতে করে ও বলতে পারেন আচ্ছা। ডেভেলপমেন্ট। অথবা জি এটাও মিস। করতে পারেন ডেভেলপমেন্ট রিলেটেড আইএলটিএস রাইটিং, তখন দেখবেন যে অনেক কিছু এসে যাচ্ছে, তখন আইডিয়া পাবেন। ওকে মিস, ওকে মিস, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে রাইটিং এ স্পিকিং এর পার্ট 1 আর পার্ট 2 রিভিশন নিয়ে রাখবেন, কারণ আমি মানডেতে জিজ্ঞেস করতে পারি, আর পার্ট 3টা এক্সপ্লেন করে দেবো হচ্ছে মানডেতে, তাহলে আমাদের রাইটিংটা শেষ হয়ে যাচ্ছে, স্পিকিংটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, কালকে কি সো ক্লাস হবে ম্যাম কালকে? কালকে সানডে না? হ্যাঁ হ্যাঁ নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি একটু যাই, আবার 11টায় একটা ক্লাস আছে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। তো